अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व सहबिहि अजमाइन व बाद। क़ाल अल-बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु सिक़ायतिल हाज। क़ाल हद्दसना अब्दुल्लाह इब्न अबिल अस्वद क़ाल हद्दसना अबू दमरा क़ाल हद्दसना उबैदुल्लाह अन नाफ़िअ अन इब्न उमर रज़ियल्लाहु अन्हुमा क़ाल इस्तअज़न अल-अब्बास इब्न अब्दुल मुत्तलिब रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अन यबीत बिमक्कत लयालिया मिना मिन अजल सिक़ायतिही फ़अज़िन लहू। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত ভাতৃমণ্ডলী, আজ মঙ্গলবার 28শে শাওয়াল 1445 হিজরি মোতাবেক 7ই মে 2024। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর হজের পর্ব নম্বর 16। ইমাম বুখারীর হজের পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 75। বিষয়বস্তু হাজিদের জমজমের পানি পান করানো, এটা দিয়ে আজকে শুরু হবে। তারপরে জমজম পানি সম্পর্কে আলোচনা, তারপরে তওয়াফ সম্পর্কে, যে ব্যক্তি কেরান হজ করবে তার তওয়াফ 2টি না 1টি ফরজ, আর তারপরে তওয়াফের জন্য উজুর বিষয়, তওয়াফের জন্য উজু করা আবশ্যক কিনা নাকি উত্তম, এতে ইনশাআল্লাহ তাআলা আজকের আলোচনা শেষ হবে। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 75 নম্বর অধ্যায়ে বাবু সিকায়াতিল হাজ। এই অধ্যায় হচ্ছে হাজি সাহেবকে জমজমের পানি পান করানো। সিকায়াতুল হাজ, পানি পান করানো মানে মূলত জমজমের পানি পান করানো। কারণ সেই যুগে জমজমের কূপে বালতির সিস্টেম ছিল। সেই যুগ কেন, আজকের থেকে 30 বছর আগে ওটাই ছিল, হয়তো এখনও থাকতে পারে, জানি না আপনাদের এলাকায় আজকাল কুয়া টুয়া আছে কিনা। না, সব শেষ, কুয়ার যুগ শেষ না, কিন্তু আমরা পেয়েছি কূপের যুগ। তাতে বালতি থাকতো, বালতিতে রশি লাগানো আছে, বালতিতে করে পানি উঠাইতে হইতো, তাতে গোসল করা, সেখান থেকে পানি নেওয়া। এমনকি কিছু কিছু এলাকা অঞ্চলে তো গোটা গ্রামে, যেসব জায়গায় পানি অনেক নিচে, এসব এলাকাগুলিতে তো সরকারিভাবে সে বড় ধরনের কূপ তৈরি করা হতো, কুয়া তৈরি করা হতো, আর সেই কুয়াতে গোটা গ্রামের লোক পানি নিত। বাড়ির পানি পান করা, গোসল করা ইত্যাদি সব কিছুর জন্য পানি বয়ে নিয়ে আসতে হতো। এরকম কষ্ট করেছে একসময় মানুষ। আল্লাহর এসব নিয়ামতগুলি মানুষ মূল্যায়নই করে না। আল্লাহ কত সহজ করেছেন, পানির নিয়ামত কত বড় নিয়ামত, যেটা অনেক সহজ করেছে আল্লাহ। পানি বালতি দিয়ে উঠাইতে হতো যে কোনো কাজের জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও জাহেলি যুগ থেকে চলে আসে, বালতি দিয়ে উঠিয়ে। হাজি সাহেবরা তো বিদেশি লোক, ওরা বালতি পাবে কোথায়? বালতি তো আছে স্থানীয় লোকদের কাছে, আর তারপর তারাই হচ্ছে সেখানকার রক্ষণাবেক্ষণকারী। তো তারা পানি জমজম কূপ থেকে বালতি দিয়ে উঠিয়ে পান করাতো, এবং এটিকে বড় সওয়াবের কাজ মনে করা হইত, পরম্পরা আগের যুগ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য ওয়াজিব কাজে ছাড় দিয়েছে। কারোর জন্য যদি জরুরি হয় যে হাজি সাহেবদেরকে পানি পান করাবো, সেই জন্য আমি একটা ওয়াজিব কাজ করতে পারছি না, এক্ষেত্রে ছাড় দিয়েছেন। সেটা হচ্ছে মেনার রাত্রি যাপন। 11-12 তারিখ এই দুটো রাত মেনায় রাত্রি যাপন করা। 10 তারিখে কাজগুলো সেরে তো অফ করে সাই করে মেনা গিয়ে কী করতে হবে? রাত কাটাতে হবে, ওয়াজিব। এটা সঠিক মতে এবং অধিকাংশ আলেমদের মতে। একটি মত হচ্ছে সুন্নাত, একটি মত হচ্ছে সুন্নাত, কিন্তু শক্তিশালী মত হচ্ছে যে ওয়াজিব। অথচ জমজমের পানি পান করাবে কি? ওখানে তো কোনো লোক নেই। যদি বিকল্প থাকে যে যারা হজ করেনি তারা পান করে, যেমন আজকাল অসুবিধা নেই, কিন্তু সেই যুগে সবাই আছে হজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এখন হাজিদের মধ্যে থেকে কিছু লোককে পাঠিয়ে দিতে হবে জমজমের কাছে পানি পান করাবার জন্য। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, অনুমতি চেয়েছেন যে আমি মেনায় রাত থাকবো না, আর হাজিরা দিনে আসবে, রাতেও আসবে, কেউ তো অফ করতে রাত হয়ে যাবে, তো ওদেরকে আমি পানি পান করাবো। তো অনুমতি দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হচ্ছে হাদিস। আর আরেকটি হচ্ছে হাজি সাহেবদেরকে পানি পান করা সওয়াবের কাজ জমজম ছাড়া এমনি
যেটা সুকে হাজ বলে, আজকাল বড় বড় ট্রেলার লাগা আছে, দেখেছেন হয়তো যারা হজ করেছেন। মেনায়, আরাফায়, মুজদালিফায় রাস্তাঘাটে যে কোনো জায়গায় ট্রেলার লাগানো আছে, আর পানি পান করা আছে, জুস পান করা আছে, সুকে হাজ প্রকল্প একটা আছে এখানে। জি, তো সেটাও সওয়াবের কাজ, কিন্তু জমজম পানি পান করানো বেশি সওয়াবের কাজ। 1634 নম্বর হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন, ইস্তাজানাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাস অনুমতি চাইলেন। কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে। ভাতিজার কাছে চাচা অনুমতি চাইছেন কেন? এটা ধর্মীয় বিষয়, এটা ধর্মীয় বিষয়। এই নয় যে আমি চাচা আর তুমি ভাতিজা, না। যদিও বয়সে আব্বাস কিছুটা বড়, বেশি বড় না, মানে কাছাকাছি। অনেক সময় চাচা ভাতিজা 6 মাস, 1 বছর, 2 বছরে ছোট বড় থাকে। অনেক সময় চাচাই ছোট থাকে, থাকে না, থাকতে পারে ব্যতিক্রম, কিন্তু কাছাকাছি বয়সের। যাই হোক, অনুমতি চাইলেন রাসূলুল্লাহর কাছে। কি? আইয়াবি তবে মক্কাতা, বিদায় হজের বছর ছিল, যে মক্কায় তিনি রাত কাটাবেন। বা তাইবি তো মানে রাত্রি যাপন করা। লায়ালিয়া মেনা, মেনার রাতগুলিতে, মেনার রাতে, মেনাতে না থেকে অথচ তিনি হাজি কি করবেন? মক্কাতে রাত কাটাবেন। দেওয়া যাবে অনুমতি, এটা শরীয়তে চলবে, এটা শরীয়তের বিষয়। কিসের জন্য? বিনা কাজে নয়। যেমন আজকালকার হানাফি হাজিরা বিশেষ করে খুবই বেশি এটা করে। আসলো, আসার পরে সারাদিন থেকে গেল, রাতও থেকে গেল, হোটেলে থেকে গেল, আর গেলই না মেনা। আমি 2টা বছর ভিআইপি হাজিদের সাথে থেকেছি। এদের ভিআইপি শতকরা 5 জনও থাকে না মেনাতে। যেমনই আরাফা হইল, আর তারপরে মুজদালিফা রাতটা থেকে সকালবেলা আসলো, পাথর নিজে মারলো, না হয় কাউকে দিয়ে দিল, কন্ট্যাক্ট দিয়ে দিয়েছে পাথর মারা। 3 দিন 4 দিন পাথর মেরে দিয়ে 300 রিয়াল দিয়ে দিয়েছে। ওই লেবারগুলো ছিল ইয়ের খাদেম তাঁবুতে। হ্যাঁ, জিজ্ঞাসা করলাম, বলছে 300 রিয়াল করে দিয়েছে। তাদের 500 রিয়াল দিলে অসুবিধা নেই, তারা সব বড় বড় ধনকু। তো মনে করে যে পয়সা দিয়ে সব হজ করে নেব। হ্যাঁ, যেমনই আরাফা হইলো, এদিক থেকে এসে সকালবেলা গেল, মক্কা গেল, তো গেল, গিয়ে দিল একবার হিলটনে আর জমজম ক্লক টাওয়ারে দিল লম্বা ঘুম, আর ব্যাস, আর আসবে না। কাজ যে বাকি, বিভিন্ন বাহানা। বলছে হানাফি মাযহাবে এটা তো সুন্নাত, রাত কাটানো। গেল, এটা সুন্নাত মানে যেমন দাড়ি সুন্নাত করে জবাই করা চলছে না, আরবদের মধ্যেও চলছে, আর দেশেও যারা মানে বেদাতি ফতোয়া তাদেরও চলছে। আর তারপরে মাকরু মানে খাও। আমি 2টো কথা সরাসরি বলি, মাকরু মানে খাও, আর সুন্নাত মানে ছাড়ো, ঠিক না? দাড়ি সুন্নাত করে দিল, ওয়াজিবকে সুন্নাত দিয়ে, বাস দাড়ি রাখবো না, হ্যাঁ, সারা জীবন রাখবো না, চলে যাবো এই চেহারা নিয়ে, যে চেহারা রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের সাথে কোনো মিল নেই, সে চেহারা নিয়েই দুনিয়া থেকে চলে যাব। আর একটা বয়স আছে, তারপরে তো আর কি শখ আছে? দাড়ি সাদা হয়তো লেগেছে, হ্যাঁ, বিবাহ শাদী হয়ে গেছে, আরও কিসের শখ আছে? তারপর ইমানের দুর্বলতা থাকলে যৌবনকালে না হয় থাকে। তো আল্লাহ হেদায়েত করুক। আর এই বিড়িখোর, জর্দাখোর মৌলবী, এই বেদাতি সমাজে জর্দাখোর মৌলবী শতকরা, হ্যাঁ, 1999টা জর্দাখোর মৌলবী বেদাতি মহলে। আপনি খোঁজ নিয়ে দেখবেন, আহলে হাদিস ছাড়া ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, তাদের সবগুলি জর্দাখোর। আর কিছু কিছু আছে সিগারেট খোর আছে, পীর সিগারেট খোর আছে, জানেন কি না? সিগারেট খোর পীর আছে। বেরেলিবিদের মধ্যে যারা রিজভি বেরেলিবি, তার মধ্যে ম্যাক্সিমাম সব সিগারেট খায় মোল্লাগুলো। আর দেওবন্দি তবলিগগুলো এরা জর্দা খায়। তামাক এটাও হারাম, ওইটাও হারাম। এই হারামটাকে ওরা কী করে দিয়েছে? মকরু। আর মকরু মানে ঘৃণিত। মকরু শব্দের অর্থ কি? আল্লাহর কাছে ঘৃণিত, রসুলের কাছে ঘৃণিত। তো আপনার কাছে কি করে সেটা ভক্ষণীয়? হ্যাঁ, আউযুবিল্লাহ। ঘৃণিত থাকবে। এই জন্য আমি বলি যে আমাদের দেশ ধর্মটা হচ্ছে সুন্নত মানে ছাড়ো, আর মকরু মানে খাও, করো। আল্লাহ হিদায়াত করুক। তো কি বলতে গিয়ে বললাম, হ্যাঁ, মেনায় থাকা ওয়াজিব, কিন্তু বিশেষ প্রয়োজনে, এমার্জেন্সি, এই কাজ করার জন্য কিছু লোক লাগবে। সিকিউরিটির কাজ করে, নিরাপত্তার ক্ষেত্রে কোথাও নিযুক্ত আছে,
তার ছাড়া এই কাজগুলি হবে না। যন্ত্রপাতি তার দায়িত্বে আছে, কোথাও মেশিন চালাতে হবে, তার কোনো বিকল্প নেই। তাহলে আরাফা থেকে এসে আর তো আরাফার মেনায় পাথর মেরে গেল, ব্যাস। পাথর মারার ক্ষেত্রে, হ্যাঁ, যেটা বলছিলাম যে ভিআইপিরা কী করে আর আসে না, পাথর মারার ক্ষেত্রে তো কি বানিয়ে দেয়, বদলি পাথর মেরে দিল, পয়সার বিনিময়, এটা হয়ে গেল। আর রাতটা হয়ে গেল সুন্নাত, রাত কাটানোটা হয়ে গেল সুন্নাত। আর এলোই নেই। সেখানে কি করলো, ও যাওয়ার আগে বিদায় তফ করে বিদায়, ব্যাস। এ হচ্ছে হজ। আর বিদাতি যত মোয়াল্লেম আসছে, মজহাবি বিদাতি যত মোয়াল্লেম আসছে, তাদের ভুল ফতোয়ার কারণে আরো গোমরা হচ্ছে। এই ভিআইপিদের কয়েকজন এসে বললো যে শেখ এটা সুন্নাত না ওয়াজিব। তো আমি বললাম সঠিক মতে ওয়াজিব। তো বলছে হানাফি মজহাবে কি, বলছে হানাফি মজহাবের সুন্নাত। ঠিক আছে, মজহাব সুবিধাবাদী, কিন্তু যদি ওটা হাম্বেলি মজহাবে পেত আর হানাফি মজহাব ওয়াজিব হতো, তাহলে হাম্বেলি হয়ে যেত। কিন্তু খুব প্রবৃত্তির অনুসারী এরা হাওয়ার পূজারী, এরা মনের পূজা করে, যেখানে সুবিধা সেখানে আছে, বুঝতে পেরেছেন? তো যাই হোক, আমি বললাম যে ঠিক আছে সুন্নাত, কিন্তু কার সুন্নাত? আমার কাছে ওষুধ আছে, যেমন রোগ তেমন ওষুধ, দাওয়াতে ময়দানে কাজ করে অভিজ্ঞতা। তাহলে কার সুন্নাত? এটা আমার সুন্নাত না আমার বাবার, না আপনার বাবার সুন্নাত? কার সুন্নাত? বলছে রসুল্লাহের সুন্নাত। কার সুন্নাত? রসুল্লাহ। রসুল্লাহ সুন্নাত পালন করতে হবে না ছাড়তে হবে, বলেন? উত্তর দেয় একটা একটা করে। তখন চুপ হয়ে গেছে। সুন্নতি মেনে নিলাম, জাহানাফি মজহাবের সুন্নাত। তো সুন্নত পালন করার জন্য না ছাড়ার জন্য? পালন করার জন্য। তো পালন করেন, থাকেন এখানে, রাত কাটান। আর চুপ হয়ে গেছে। বেশ কিছু লোক এই আলোচনাতে হেদায়েত হয়ে তারা ফিরে এসছে মক্কা থেকে, নাহলে তারা ফিরতো না, কারণ তাদের বেদাতি মোল্লা উস্কারি দিতে আছে, মেনাই রাত থাকা শোন না। বুঝতে পেরেছেন? এটাই গুমরা করছে বেশি। আল্লাহ হেদায়েত দান করুন। তো 1635 নম্বর হাদিস। তারপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ জাআ ইলা সিকায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন পানি পানের জায়গায়, যেখানে জমজম পানি কূপ থেকে উঠিয়ে পান করানো হচ্ছিল। ফাস্তাসকা, আর তারপরে পানি পান করতে চাইলেন। ইস্তিসকা, এখান থেকে ইস্তিসকার সালাত, ইস্তিসকার সালাত। ফাস্তাসকা থেকে মাসদার হচ্ছে ইস্তিসকা। কেন? ইস্তিসকার সালাতে কি করেন? আল্লাহর কাছে পানি পান করতে চাইছেন, আল্লাহ পানি দাও, আল্লাহ বৃষ্টি দাও, পানি চাও। সুকিয়া থেকে। ফকাল আব্বাস, দায়িত্বশীল ছিলেন আব্বাস, যেহেতু এসছেন উনি ওখান থেকে, মেনা থেকে, আর এখানে রাত দিন লেগে আছেন পানি পান করার খেদমতে। চাচা বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ফজল, হে ফজল। ফজল কে? হ্যাঁ, আব্বাসের ছেলে, আব্বাসের ছেলে ফজল ইবনে আব্বাস, ফজল ইবনে আব্বাস। আর এক ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস এলমে প্রসিদ্ধ হয়েছেন, খ্যাতি লাভ করেছেন। জি। তো হে ফজল, ইযহাব ইলা উম্মিক, তোমার মায়ের কাছে যাও, মানে বাড়ি আছে, কারণ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তো শেষ জামানাতে মুসলমান হয়েছেন, মক্কা বিজয়ের বছর, তো এখানে বাড়িও আছে, ওর মাও আছে। তো যাও, তোমার মার কাছে যাও। ফাআতে রাসূলুল্লাহ বিশারাবিন মিন ইনদিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পানি নিয়ে আসো জমজমের তোমার মায়ের কাছ থেকে, বাড়ির থেকে ভালো পানিটা নিয়ে এসো। কারণ এখানকার পানি বালতিতে কত রকম মানুষ এসে হাত ডুবাচ্ছে, হাত দিচ্ছে, এই পানি রাসূলুল্লাহ পান করতে দেবো না। আরবদের মধ্যে এক অপরের জুঠা খাওয়াটা কোনো আইবের বিষয় নাই, জানেন না? জি। মানে এই যে আপনারা প্লেটে খাচ্ছেন, খাওয়া দাওয়ার পরে চলে যাওয়ার পরে যদি খাবার থেকেও যায়, যে বাঙালি জাতি খাবে না, ইন্ডিয়ান জাতি খাবে না, খাবে? যদিও গোস্ত আছে, যদিও ভাত আছে, তারপর খাবে না। কিন্তু আরবদের বিয়ে শাদিতে কেউ গিয়েছেন অলিমাতে, বা এরকম দেখেছেন? অলিমাতে কি হয়, আগে বড়রা খেয়ে নেবে। আমি কয়েকটা অলিমা তাদের শরিক হয়েছি, বিশাল বিশাল আপনার সেই সাহান, এই সাহানের 7 গুণ 8 গুণ কি 10 গুণই হবে, বিশাল সাহান। পেছনটা একটা, মিডিলটা একদম উঁচা করা আছে যাতে খেতে সুবিধা হয়, একবারে নিচে না হইতে হয়। দেখেছেন এরকম সাহান? না, দেখেননি? আর তারপরে তার বিভিন্ন খাবার রাখা আছে। আগে বড়রা আসলো, খাওয়া দাওয়া করলো, বাচ্চারা একদিকে এক সাইডে ওদেরকে রাখা আছে, বেড়া দেওয়া আছে।
খাওয়া দাওয়া হলো, তখন বাচ্চারা আসলো, বাচ্চারা খেয়ে দেওয়া গেল। দ্বিতীয় স্তরে 2 নম্বরে। 3 নম্বরে মহিলা সেকশন। আমাকে যে সৌদি প্রথমবার আমি যখন যাই, সেটা 1900 আপনার 94 95 94 ছিল কি এরকম ছিল, মদিনাতে পাশ করা 1-2 বছর পরে। তো সেটা ছিল আল জফিস কাকার বিয়ে। তো যে ইসলামিক সেন্টারের মধ্যে এসে বলছে যে এদিকে যে বেড়া দেওয়া আছে, জানেন এখানে কি আছে? তাহলে আমি তো জানি না সিস্টেম এদের। তো বলছে এখানে সব মহিলারা আছে, আর এই যে এখানে গেট আছে, আমরা খেয়ে দিয়ে যেমনই বেরোবো, বাচ্চারা খাবে, বাচ্চারা খেয়ে দিয়ে বেরোলে এই মহিলারা এখান দিয়ে ঢুকবে আর খাবে। তারা মহিলাদেরও মাশাআল্লাহ, এক তো পুরুষরা খেলো, আমাদের দেশে স্বামীর জুঠা ছাড়া, অনেকে স্বামীর জুঠা খাবে না, স্বামীর জুঠা ছাড়া কেউ কারো জুঠা খাবে না, খাবে? আমি দেখেছি কয়েক বোন আছে, আর হ্যাঁ তাদের স্বামীরা এসছে, তো এটা দিনদার পরিবারে, তো বলছে এটা তোর স্বামীর, এটা তোর জামাইয়ের, তুই খা এটা জুঠা, এটা আমি খাবো না, এটা তুই খা। সুবহানাল্লাহ। অথচ ভগ্নিপতি বা দুলাভাই। আচ্ছা, এতটা আমাদের দেশে। কিন্তু এইখানে কে পরে খেয়ে গেছে, ওই প্লেটে বসে খাচ্ছে, বাচ্চারা ঘেঁটে ঘুটে খেয়ে গেছে, তারপর খাচ্ছে, আছে খাবার দাবার আছে, যথেষ্ট আছে, খাচ্ছে। তো এইরকম একবার ফেঁসে গেছিলাম আমি ওইরকম, মানে রুচিরও তো একটা মানে আমাদের সীমা আছে সব কিছুর। তারপর পেরেছি, কারণ শরীয়তে যেটা জায়েজ করতে অসুবিধা নেই। আল কাসিমে বদু এলাকায় গিয়েছি 1994-95 দিকেই। তো বদু এলাকায় এক আজকারি আমাকে নিয়ে গেছে, আর পুলিশে চাকরি করে বা আর্মিতে চাকরি করে সম্ভবত, ও শ্বশুরবাড়ি নিয়ে গেছে, একবারে বেদুইন এলাকায়। ওর বাড়িটা হচ্ছে 50 কিলোমিটার মরুভূমির ভিতরে। ওরা 4 ভাইয়ের শুধু বাড়ি, আর কাউ নেই, অন্য কোনো বংশের সাথে, অন্য কোনো গোত্রের সাথে বাস করবে না, 4 ভাইয়েরই বাড়ি শুধু। আর ওদের এক ভাই হচ্ছে আমির, ওর কাছে একটা পিস্তল আছে, বাস বলছে এটাই নিরাপত্তা হতো এখানে। 50 কিলোমিটার গাড়ি এইভাবে যাচ্ছে, কোনো রাস্তা নেই, এই উঁচা নিচে, হ্যাঁ এইভাবে মরুভূমিতে। তো তারপরে ওখান থেকে শ্বশুরবাড়ি আসলে ওইটা কোরাইন বলে একটা জায়গা আছে, ছোট্ট শহর, তখন গ্রামের মতো হয়েছিল, 2-4টা বাড়ি হচ্ছিল। ওখানে গিয়ে মাগরেবের নামাজ মসজিদে পড়লাম। মাগরেব পড়ার পরে, মাগরেব পড়ার আগে এখানে দেখি সবকে পানি দিচ্ছে এই বাটিতে, বাটিতে করে পানি দিচ্ছে, ওই দিক থেকে পানি দিয়ে দিচ্ছে, আর একজন খাচ্ছে, পাশের লোককে দিয়ে দিচ্ছে, আর ওই পানি বড় বাটি, ওখানে কিছুটা খেলো, তারপর আরেকজনকে দিচ্ছে। এই করতে করতে আমার পালা চলে এসছে। আমি চিন্তা করছি আমি খাবো না, দিয়ে দেবো, কেমন, এটা সামাজিকতা তো একটা আছে। আমিও খেয়ে নিলাম, ওই পানিতে মুখ লাগিয়ে জুঠা খাচ্ছে, আর হ্যাঁ বাকি সবাই ওইভাবে খেতে যায়। আবার যখন শেষ হলো, বাটি ভরিয়ে দিল, আবার ওই লাইন শুরু হলো, দ্বিতীয় লাইনে শুরু হলো, এইভাবে পানি খাওয়া। এই পানিটা যদি ওখানে কেউ খেয়ে রেখে দেয়, আর একটু খেয়েছে, পুরোটাই আছে, জীবনে আপনারা কেউ খাবেন না। এভাবে কত পানি নষ্ট করছেন আপনারা, এটা আরবরা কখনো করবে না, কোনো ব্যাপার না। জি, এমনকি নিজের বাসাতে আমি দেখছি, বাচ্চারা দেখছি যে একটু খেয়ে রেখে দিয়েছে, পানিটা এভাবে রেখেছে, কে রেখেছে পাওয়া যাচ্ছে না, ওকে দিতাম হয়তো, কেউ খাবে না, শেষে আমি খাই। মানে পানি নষ্ট করা যাবে না, এ আল্লাহর রিজিক, তা আমি খাই, যার হোক আমি খাবো। কথা বোঝা গেছে? জি হ্যাঁ। তো আল্লাহ তৌফিক দান করুন ভালো কাজে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পানি নিয়ে এসে দিতে বললেন বাড়ি থেকে, আর বললেন ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি আমাকে পানি দাও। তাকে বলছে পানি এইখানে তুই বালতিতে উঠাচ্ছ, তুই পানি খাওয়া আমাকে, হ্যাঁ পানি দাও। কালা ইয়া রাসূলুল্লাহ, বলছেন আল্লাহ রসুল, ইন্নাহুম ইয়াজআলুনা, দেখেন আল্লাহ রসুল বলছেন ভাতিজা কই, এ কথা বলছেন না যে ভাতিজা, হ্যাঁ এ মোহাম্মদ, ভাতিজাকে নাম বললে কোনো দোষের কথা নেই, তাই না? তারপর ছোট, মানেও ছোট আর বয়সেও ছোট, শুধু মানে বংশীয় মানে ছোট, ইসলামের মানে অনেক বড়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ বলে ডাকা কোনো উম্মতের জন্য জায়েজ নাই। ইয়া রাসূল আল্লাহ বলে ডাকতে হবে, না হয় ইয়া নবী আল্লাহ বলে ডাকতে হবে। লা তাজালু দুআ রাসূল বাইনাকুম দুআই বাযুকুম বায, কোরআনে আল্লাহ বলছে রসুলকে তোমরা এই একে অপরকে যেমন আপোষে ডাকো, এভাবে ডাকা চলবে না, এমনটা করিও না, সূরা নূরে আল্লাহ বলছে। জি, এই জন্য সাহাবাই কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ডাকতেন, যদিও চাচা বলছে ইয়া নবী আল্লাহ আর ইয়া রাসূল, হে আল্লাহ রসুল, ইন্নাহুম ইয়াজআলুনা আইদিয়াহুম ফীহি, লোকেরা আসছে আর ওতে হাত ডুবাচ্ছে, হাত ডুবিয়ে পানি খান না, আমাদের দেশে টিউবওয়েলে মুখ নিতে,
তো বালতিতে পানি উঠাচ্ছে, হতে হতো হ্যাঁ কেউ একটু পানি নিল আর খেয়ে নিল, হাত ডুবাচ্ছে, খাচ্ছে। তো এইরকম করে খাচ্ছে, সেই জন্য আপনাকে এই পানি দেব না। পালা নবী সাল্লাম বলছে এসখানি, অসুবিধা নেই, দাও আমাকে পানি, দাও পানি খাও। ফাশারে মেন, নবী সাল্লাম পান করে নিলেন, ওখানে পান করলেন। সুম্মা আতা জমজম, তারপর জমজম কূপের কাছে আসলেন। ওহম ইয়াসকুন, দেখছেন যে সবাই মিলে পালাক্রমে কি করছে, পানি বালতি দ্বারা উঠাচ্ছে কূপ থেকে, আর মানুষকে বালতি থেকে পানি পান করাচ্ছে। ওই আমালুনা ফিহা, তারা তাতে কাজ করছেন, মানে খেদমত করছেন। ফাকাল রাসূলুল্লাহ বললেন, এ মালু, তোমরা এই ভালো কাজ করতে থাকো, নেক কাজ করতে থাকো। ফাইন্নাকুম আলা আমালিন সালেহ, তোমরা নেক কাজে, ভালো কাজে নিয়োজিত রয়েছে। সুম্মা কালা, তারপরে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাউলা আন তুগলাবু, যদি আমার আশঙ্কা না হইতো যে তোমরা ভিড়ে তোমরা হেরে যাবে। শাব্দিক অর্থ হেরে যাওয়া, কিন্তু হেরে যাওয়ার অর্থ দিয়ে ভাবটা প্রকাশ পায় না, সেজন্য ভাব অর্থ বলে। সবসময় শাব্দিক অর্থ দিয়ে ভাব প্রকাশ পায় না। তুগলাবুর শাব্দিক অর্থ মানে হেরে যাওয়া, অপারগ হয়ে যাওয়া। লাউলা আন তুগলাবু, যদি এই আশঙ্কা না থাকতো যে তোমরা ভিড় ভাড়ে তোমরা কি হয়ে যাবে, তোমরা ভিড় ভাড়ে বা এই ভিড়ে তোমরা কি হয়ে যাবে, অপারগ হয়ে যাবে, অথবা তোমরা পানি পান করাবার সুযোগ পাবে না, কাড়াকাড়ি শুরু হয়ে যাবে। লাউলা আন তুগলাবু, যদি এমন আশঙ্কা না হইতো যে অন্যদের কাছে তোমাদেরকে কি হয়ে যেতে হবে, অপারগ হয়ে যেতে হবে, কেন সবাই বালতি নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেবে। যদি এই আশঙ্কা না থাকতো তাহলে না নাজালতো, তাহলে আমি জমজম কূপের কাছে নামতাম, অবতরণ করতাম। হাত্তা আদাল হাবলা আলা হাজহি, আর তারপর রশ্মি আমার কাঁধের ওপর রেখে বালতি নামাইতাম। তাহলে বালতি, তাহলে বড় বালতি ছিল, বালতি নামাইতাম। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাজহি বলার পরে ইঙ্গিত করলেন কাঁধের দিকে, যে কাঁধে রশি নিয়ে বালতি নামাইতাম, আমার নিজের হাতে আমি পানি জমজম কূপ থেকে উঠাইতাম বালতি দ্বারা, আর উঠে আমি এই খেদমত করতাম, মানুষকে পানি পান করাইতাম। এত নেকির কাজ এটি, আমি রাসূলুল্লাহ করতাম। কিন্তু আমাকে যদি করতে দেখে নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পানি জমজম কূপ থেকে উঠিয়ে মানুষকে পান করাচ্ছেন, তাহলে সবাই একটা চান্স নেওয়ার চেষ্টা করবে। আর সবাই যদি চান্স নেওয়া শুরু করে, তার তোমাদেরকে ধাক্কা দিয়ে কোথাও বের করে দেবে। এই কুরাইশ বংশের বা এই হাশেম বংশের আব্বাস, তোমরা যা আছো, তোমাদের পরিবারের লোকেরা পান করাচ্ছ, বা যারা এই দায়িত্বে কয়েকজন রয়েছে, সবকে ধাক্কা দিয়ে কোথায় কি করে দেবে, হার মানতে বাধ্য করেছে, তোমরা পাত্তাই পাবে না ওইখানে। লওলান্ত গ্লাবুর এই অর্থ। কখনো কখনো এইরকমটা করতে হয় যে আমি যদি লাগি তো এইখানে ঝামেলা বেঁধে যাবে, এই জায়গায় আমি গেলে এখানে ঝামেলা হয়ে যাবে, যাবেন না ওখানে। জি, ৭৬ নম্বর অধ্যায়, বাবু মা জাফি জমজম। অধ্যায় হচ্ছে জমজম কূপ সম্পর্কে বা জমজম পানি সম্পর্কে যা এসেছে, জমজম পানি সম্পর্কে, বিশেষ করে জমজম পানি সম্পর্কে যা বর্ণিত হয়েছে। জমজম পানিকে জমজম কেন বলে, ভাষাবিদেরা বিভিন্ন ব্যাখ্যা করেছে, তার মধ্যে প্রসিদ্ধ যে ব্যাখ্যাটি, সেটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালামের মা, তার নাম কি ছিল, হাজার, শুদ্ধ নাম, কিন্তু আমাদের দেশে হাজেরা বলে পরিচিত, হাজেরা নয়, হাজার। আরবদের মতো করে নাম রাখেন। তো তিনি যখন দেখলেন যে এইরকম জায়গায় যেখানে পানি নেই, কিছু নেই, পিপাসায় বাচ্চা মরতে যাচ্ছে, মরমর অবস্থা, আমার অবস্থা খারাপ হয়েছে পিপাসাতে, সেই সময় পানি বের হওয়া শুরু হয়েছে, পানির ফোয়ারার মতো বের হওয়া শুরু হয়েছে, আর চারিদিকে পানি ছড়িয়ে যাচ্ছে, পানি চারিদিকে বয়ে চলে যাচ্ছে। তো তিনি ভাবছেন এই পানিটা এইভাবে ছড়িয়ে গিয়ে তো কিছুক্ষণ পর শুকিয়ে যাবে, তাতে আবার পিপাসায় মরবো, তো পানিটাকে ঘেরে দিই, তাহলে পানিটা এখানে জমে থাকবে, তো আমাদের এই পানিটা কাজে আসবে। তখন তিনি চারিদিক থেকে আপনার বালি টালি যা কিছু আছে বা পাথর আছে তা দিয়ে ঘেরা শুরু করলেন, যেমন কূপের বা কুয়ার পাট ঘেরা হয়, ওইভাবে ঘেরা শুরু করলেন। আর এইটাকে জমজম মানে থামো, যেমন আমরা বলি, ঠিক ওইটা হচ্ছে জমজম। এই কথাটা বলেছিলেন হাজার বলে বর্ণিত আছে।
সেসব কাহিনীতে, আম্বিয়াদের যে কাহিনী বা হাজারের কাহিনীতে। আল্লাহ তাআলা আলাম। তো জমজম পানি সম্পর্কে যা বর্ণিত হয়েছে 1636 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কান আবু যার ইউহাদ্দিস, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মেরাজের ঘটনা সম্পর্কে, ফোরেজা সাকফি, আমার ছাদকে ছিদ্র করে দেওয়া হয়। নবী সাল্লাল্লাহু বাড়ির ছাদকে কি করা হয়? ছিদ্র করা। নবী সাল্লাল্লাহু তাহলে বাড়ির গেট দিয়ে, দরজা দিয়ে, রুমের দরজা দিয়ে বের করে নিয়ে যাওয়া হয়নি, আর বাড়ির গেট দিয়ে বের করেন, ওপর থেকে ছিদ্র করে ওপর দিয়ে উঠিয়ে নেওয়া হয়েছে। শুনেছেন এর আগে না শোনেননি? পরে যাই স্পষ্ট, ওয়ানাবে মক্কা, আমি মক্কায় ছিলাম। শুধু একটি সমস্যা হচ্ছে যে এখানে আমার ছাদ কি করা হয়েছে? ছিদ্র করা হয়েছে। অথচ সহিহ হাদিস রয়েছে যে উম্মে হানির বাড়িতে ওই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ছিলেন। উম্মে হানির বাড়িতে, উম্মে হানির চাচাতো বোন, আর বয়সে অনেক বড়, তার বাড়িতে ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মে হানির বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে, চাচাতো বোন। আর এখানে বলা হচ্ছে আমার ছাদ। তো এই দুটোতে সমন্বয় কি? দ্বন্দ্ব, তাই না? নবীর বাড়ি স্বয়ং নাকি উম্মে হানির বাড়ি? তা আসলে উম্মে হানির বাড়ি ছিল। হ্যাঁ, কিন্তু উম্মে হানির বাড়ি নিজের নিকট আত্মীয়র বাড়িকে নিজের বাড়ি বলা হয়। আমাদের জয়েন্ট ফ্যামিলিতে, হ্যাঁ, এক দাদা, আমাদের দাদা আর তার 5টা ছেলে, আর 5 ছেলের যত ছেলে মেয়ে সব একসাথে আমাদের জয়েন্ট ফ্যামিলি থাকে না? এক সময় এক পরিবারে 20 থেকে 50 জন সব একসাথে খাওয়া দাওয়া করছে, থাকছে। আর চাচাতো ভাইদেরকে, চাচাতো বন্ধুদেরকে আমাদের ফ্যামিলির লোকের, আমাদের ফ্যামিলির সদস্য। আজকাল খানিকটা কি হয়েছে, একটু শিক্ষিত হয়েছে, একটু মানুষ চাষাবাদ থেকে স্বাধীন হয়ে গেছে, তারপরে ঘরে গৃহস্থী বাদ দিয়ে সবাই নিজের নিজের বিয়ে করেছে, কে কোথায় থাকছে, কে কোথায় চাকরি পেয়েছে, কে কোথায় থাকছে, সেই জন্য বলে যে ফ্যামিলি মানে স্বামী স্ত্রী আর ছেলে মেয়ে। কিন্তু এটা আমাদের সেই বুঝ ছিল না, কিন্তু বা পুরোনো যুগে ছিল না এটা। তো এই জন্য বলেছেন যে আমার ছাদ মানে বোনের বাড়ির, হ্যাঁ, ছাদ সেটা আমার বাড়ি, আমাদেরই বাড়ি। ফানাজাল জিবরাইল ইসলাম, জিবরাইল ইসলাম নেমে আসলেন ওই ছিদ্র দিয়ে ছাদের। ফাফারাজা সাদরি, আর তারপরে আমার সিনাকে চাক করলেন, মানে বিদীর্ণ করলেন। হ্যাঁ, চাক করা বুঝেন? সিনা চাক করা বুঝেন না? হ্যাঁ, সহজ বাংলা এটা। আর বিদীর্ণ করা, ফেড়ে দেওয়া, সহজ কথা। জি, ওয়ানা কি বলছেন, সুম্মা গাসালবে মায়েজম, তারপরে জমজম পানি দিয়ে ধৌত করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে জিবরাইল আলাইহিস সালাম জমজম পানি দিয়ে ধুইছেন, তার মানে জমজম পানি কত বরকতের, তাহলে এটা হচ্ছে দেখানোর উদ্দেশ্য। সুম্মা যাবে তাস্তিমিন জাহাব, তারপরে একটি স্বর্ণের তস্ত নিয়ে আসলেন। তস্ত কিন্তু বাংলাতে ব্যবহার হয়, তস্ত বাংলাতে ব্যবহার হয়, বুঝেন না? বুঝেন না? আগের যুগে মেহমানেরা যেহেতু বিয়ে সাথে একটা তস্ত নিয়ে আসতো, পিতলের বা আপনার আর কে কাঁসার, আর তাতে হাত ধুইতো। কি বলেন ওটাকে? হ্যাঁ, সেলিমচি, হ্যাঁ, ওইটাও বলে। আর তস্ত বুঝেন না? ওইটাকে তস্তও বলে, তস্ত আরবিতে, আর বাংলাতে তস্ত বলে, অনেক এলাকাতে তস্ত বলে। সেটাই ছিল স্বর্ণের। স্বর্ণ পুরুষদের জন্য হারাম, কিন্তু এইটা দুনিয়ার জগৎ না, জিবরাইল আলাইহিস সালাম ব্যবহার করছেন, আর সেটা হচ্ছে অন্য জগৎ। বোঝা গেছে? জান্নাতে এই জন্য স্বর্ণ আমাদের ব্যবহার করব আমরা, স্বর্ণের অলংকার পুরুষদের থাকবে। রেশম দুনিয়াতে হারাম, কিন্তু জান্নাতে রেশমে আমাদের পোশাক থাকবে। তো জিবরাইল আলাইহিস সালাম যেটা ব্যবহার করছে সেটা অন্য জগৎ, সেটা পার্থিব জগৎ না, যদিও সেটা মক্কাতে ব্যবহার হচ্ছে। যেই তস্তে, যে পাত্রে কি ছিল, মুমতালিউন হেকমাতান ওয়া ঈমানান, যে তস্ত পরিপূর্ণ ছিল প্রজ্ঞা, হেকমত এবং ঈমানে। হেকমত মানে ইলম, জ্ঞান। হেকমত মানে জ্ঞান। কোরআন এবং হাদিস হচ্ছে হেকমা, সবচেয়ে বড় হেকমা। যখন কিতাবের সাথে হেকমার কথা আল্লাহ কোরআনে বলেছেন, তো কিতাব মানে কোরআন কারীম, আর হেকমা মানে তখন হাদিস। হেকমা মানে তখন সুন্নাহ, হাদিস, হাদিস হচ্ছে ওহী। মোবাইল বন্ধ। ফাআফরাগাহা ফিস সাদরি, তারপরে কি করলেন? ফাআফরাগা ফিস সাদরি সুম্মা আতবাকাহু, ওই যে পানি দিয়ে ধৌত করলেন, আর তারপরে স্বর্ণের পাত্র নিয়ে এসে হেকমত আর ঈমান দিয়ে ভরপুর করে দিলেন, আর সিনাতে সে হেকমত আর ঈমান
ভরপুর করে দিলেন, ভরে দিলেন। সোম্মা আতবাকাহ, তারপরে সেটাকে বন্ধ করে দিলেন। আতবাকা মানে বন্ধ করে দেওয়া, বন্ধ করে দিলেন। সোম্মা আখাজা বিয়াদি, তারপরে আমার হাত ধরলেন। ফারাজা বিয়ালাস সামায়েদ দুনিয়া, তারপরে আমাকে প্রথম আকাশে নিয়ে গেলেন, প্রথম আকাশে নিয়ে গেলেন। ফাকালা জিবরাইল আলাইহিস সালাম বলছে লে খাজেনিস সামা, জিবরাইল আলাইহিস সালাম যখন প্রথম আকাশে গেলেন, আকাশের যে দায়িত্বশীল নিযুক্ত ফেরেশতা, দায়িত্বশীলকে বললেন ইফতাহ, খোলো। কালা মান হাজা, কে? কালা জিবরিল, মানে আনা জিবরিল। তাহলে বোঝা গেল যে বলার শিষ্টাচার আদব হচ্ছে নাম বলবেন আপনি। বাড়িতে ঢুকছেন আর স্ত্রী বলছে কে, কলিং বেল টিপেছেন, কে? আমি আছি, খোলো। এটা ঠিক নয়। শয়তানও এরকম আওয়াজ করে বলে দিতে পারে, কোনো শত্রু আওয়াজ করে বলে দিতে পারে এরকম, হ্যাঁ আপনার মতো, পারে না? এই জন্য না, মোটেই না, এটা নিষেধ আছে। আমি বলার নিষেধ। নবী সাল্লাল্লাহু আনা 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 কিসের? নবী সাল্লাল্লাহু বাড়িতে এক সাহাবী গেছে, জানে না মশলা, প্রথম কে বলছে আনা আনা, আমি, প্রথম আনা বলেছে, বলছে আনা 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 কি জিনিস? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হইলেন। আনা বলবেন, নাম বলবেন। সুতরাং আপনার স্ত্রীগুলো নাম বলবেন, আপনার ছেলে মেয়েকে নাম বলবেন। কোরআন হাদিস আমল করতে শিখুন। আমার শ্বশুর ভালো একজন আলেম ছিলেন, তো খুব পরেজগার মানুষ ছিলেন মাশাআল্লাহ। তো উনি এইভাবে আমল করতেন। বাড়িতে এসছে, ওনার ছেলেমেয়েরা জিজ্ঞাসা করছে কে? বলছে আব্দুর রহমান। আবার আমাদের দেশের বেদাতি আলেমদের মতো মৌলানা আব্দুর রহমান এটা বলতেন না, কারণ আমাদের দেশের আলেম হইলে ও নিজেই লিখবে মৌলানা অমুক, শেখ অমুক, হজরতুল আল্লামা অমুক, নিজেই লিখছে। না না না, মোটেই না। তুমি চাও যতই বড় আল্লামা নাম লিখবেন, নিজের নাম লিখবেন শুধু। অন্যরা লিখতে পারে, অন্যরা শেখ লিখবে, আমি কেন আমাকে শেখ লিখবো? জি। তো 1637 নম্বর হাদিস। তারপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, সাকাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করিয়েছি, মিন জমজম, জমজম কূপ থেকে। ফাশারিবা ওয়া কায়মান, তিনি দাঁড়িয়ে পান করেছেন, তিনি দাঁড়িয়ে পান করেছেন। এই হাদিস থেকে কেউ কেউ ভুল বুঝে নিল যে জমজম পানি দাঁড়িয়ে পান করা সুন্নাত। এটা কোথায় পেলেন আপনি? হ্যাঁ, জমজম পানি দাঁড়িয়ে পান করা সুন্নাত। আর একটা হাদিস পেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু করে, উযু করার পরে যে পানিটা অবশিষ্ট আছে সেই পানি দাঁড়িয়ে পান করলেন। তখন কেউ ভুল বুঝলো, বলছে উযুর পানিটাও দাঁড়িয়ে পান করা সুন্নাত। আর এই কারণে ভুল করে, বসে আছে, বসে বসে পানি নিল, বুঝতে পারছেন? পানি হারামে দেখবেন কিছু লোকের আছে যে বসে বসে পানি নিল, আর নেওয়ার পরে আবার গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে গেল, তারপর দাঁড়িয়ে পান করবে। না, একেবারে ভুল। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করেছেন এখানে আছে, তার মানে এই নয় যে এটি সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পান করছেন, দেখেন মানুষ পানি উঠাচ্ছে সেখানে, কূপের চারপাশে, কূপের পাশে পানি পড়ে থাকে না, ময়লা আবর্জনা থাকে না, কাদা হয়ে থাকবে, সেই জায়গায় বসলে কাপড় খারাপ হবে হয়তো, সেই জন্য বসেননি, এক। আর 2 নম্বর হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত বয়ান করার জন্য এসেছেন, যে দাঁড়িয়ে পান করাটা নাজায়েজ, হারাম নয়, তবে অপছন্দের, অনুত্তম, অনুত্তম কাজ একবার দুবার করে দেখিয়ে দিয়েছেন, যাতে করে সেটা কেউ হারাম নাজায়েজ না মনে করে। সুতরাং দাঁড়িয়ে পান করা জায়েজ, অনুত্তম, আসল মাসলা জান, জায়েজ অনুত্তম, সেটা জমজম হোক, আর উজুর পানি হোক, আর আপনার 7 আপ হোক, আর সাধারণ পানি হোক। বোঝা গেছে? এটা হচ্ছে সঠিক মাসলা। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পান করেছেন? তার 2টো কারণ বললাম। একটা হচ্ছে হয়তো জায়গাটা এরকম বসার মতো উপযোগী ছিল না, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধতা বয়ান করার জন্য হাতে নাতে আমলের মাধ্যমে জায়েজ বয়ান করে দেওয়ার জন্য, উম্মতকে শেখানোর জন্য দাঁড়িয়ে পান করেছেন। কিন্তু বাকি এই 2টো সময় ছাড়া, 2টো ঘটনা ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে বসে বসে পান করেছেন, পানাহার করেছেন। আচ্ছা, খাওয়া আর পান করাতে পার্থক্য আছে। আপনি এটা মনে করবেন না যে পান করার হাদিস আছে সেই জন্য আমি খাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। কোনো হাদিস নেই খাবার কিন্তু দাঁড়িয়ে। যেন অনেকে রাস্তায় স্যান্ডউইচ খাচ্ছেন, হ্যাঁ, একবার স্যান্ডউইচে কামড় দিচ্ছেন, আর একবার আপনি 7 আপ টান দিচ্ছেন বা জুস টান দিচ্ছেন। জুসের ক্ষেত্রে তো ঠিক আছে, কিন্তু তার চাইতে মারাত্মক হচ্ছে খাওয়া দাঁড়িয়ে। তারপরও নাজায়েজ নয়, কিন্তু অনুত্তমেরও আছে, স্টেজ আছে, স্তর আছে। পান করার ক্ষেত্রে 2টো প্রমাণ আমাদের কাছে আছে।
কিন্তু খাওয়ার ক্ষেত্রে একটিও প্রমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে নেই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছেন। তারপর অভদ্রতা, এটা ভদ্র মানুষ রাস্তায় চিন্তা করেন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, না না না, দাঁড়িয়ে খাবেন না, বসে খান। জি, তো এই ছিল হাদিস এবং ইমাম বুখারীর অধ্যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ হাদিসগুলো নিয়ে আসলেন না জমজমের পানির ফজিলত সম্পর্কে, কারণ সেই হাদিসগুলি তার শর্ত সাপেক্ষ না। তার শর্ত সহি নেওয়ার ক্ষেত্রে খুব কড়া শক্ত শর্ত, সেই শর্তে পড়ে না, কিন্তু সেই হাদিসগুলো দিয়ে ইঙ্গিত করে দিয়েছেন। তার মধ্যে একটি হাদিস রয়েছে সহি মুসলিমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাহা মুবারাকাতুন ইন্নাহা তুআমুত তুমিন, জমজম পানি হচ্ছে বরকতপূর্ণ, জমজম পানি হচ্ছে মোবারক, বরকত আছে ওতে। সুতরাং যখন বরকত আছে, যে কোনো সময় পান করার সুযোগ পেলে পান করব, রোগীকে পান করাবো, হ্যাঁ, জমজম পানি দিয়ে একটু হাত মুখ ধুইলাম, হ্যাঁ, বা অসুস্থ ব্যক্তির চিকিৎসা করলাম ইত্যাদি। জি, মানুষকে হাদিয়া দিলাম, উত্তম হাদিয়া, যে মোবারক পানি দিলাম আমি। জমজম পানি হচ্ছে মোবারক। আর কি বলেছেন, ওয়া তুআমুত তুমিন, এবং খাদ্যেরও কাজ করি, তুআমুত তুমিন। জি, খানেওয়ালার খাবার, খানেওয়ালার খাবার, অর্থাৎ খাবারের বিকল্প, খাবারের বিকল্প, এটা ইয়াকিনের সাথে আপনাকে নিতে হবে। যদি আপনি জমজম পানি পান করেন আর পরীক্ষামূলক করেন যে দেখি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে খাবারেরও কাজ করে, তাই মক্কাতে 3 দিন থাকবো আর আমি কিছুই খাবো না, শুধু জমজমই খেতে থাকবো, পরীক্ষা করব, তাহলে ফেল করে যাবেন কিন্তু, কারণ আপনি সন্দিহান, তাহলে টেস্ট করছেন আপনি, তাহলে তখন হয়তো আপনার পেটের জ্বালা এমন ধরবে বা হয়তো শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে। কথা বুঝতে পেরেছেন? যে কোনো বিষয়ে কোরআন হাদিসের মনে রাখবেন, ইয়াকিন যদি না করেন, পরীক্ষামূলক করেন, তোর ফল পাবেন না। যেন সূরা ফাতিহা হাদিস শেফা মিন কুল্লি দা, প্রত্যেক রোগের চিকিৎসা, কিন্তু আপনি মনে করছেন দেখি পরীক্ষা করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সত্য না মিথ্যা, নাউজুবিল্লাহ। তাহলে আপনি একটা ছেলেকে জ্বর হয়েছে, আপনি সূরা ফাতিহা পড়ে ফুঁক দিচ্ছেন, আরে 7 বার ফুঁক দিলাম, কিছুই হয় না, একটু জ্বর কমে না, কারণ পরীক্ষা করছিলেন, কিচ্ছু হবে না, আপনার ফায়দা হবে না, রোগ ভালো হবে না। কিন্তু ইয়াকিনের সাথে আল্লাহ তোমার কথা সত্য, তোমার রসুলের কথা সত্য, হ্যাঁ, আর তাতে আমি ইমান ইয়াকিন রাখি, দৃঢ় প্রত্যয় রাখি, আল্লাহ তুমি আমাকে শেফা দাও। হ্যাঁ, এমন পরিস্থিতিতে যে আমার কাছে খাবার দাবার কিছু নেই আর আমাকে জমজম পানি পান করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি ইয়াকিনের সাথে করছি, কাজ দেবে। এর সত্যতা যদি জানতে হয় তাহলে আবু যার রাদিয়াল্লাহু তাআলার ঘটনা সেই হাদিস রয়েছে, মক্কা এসেছেন আর তার আত্মীয় স্বজন পরিচিত কেউ নাই, তিনি প্রায় মাসখানেক থেকেছেন জমজম খেয়ে, সুস্থ, বলছে আরো শরীর ভালো হয়ে গেছে, বাস্তব ঘটনা। কিন্তু আপনার ইয়াকিনে সন্দেহ থাকলে কাজ হবে না। জি, দিনের বিষয়গুলি ইয়াকিনের বিষয়, সূরা ইখলাস, ফালাক, নাস, এগুলো রুকিয়া, হ্যাঁ, এগুলো দ্বারা চিকিৎসা ইত্যাদি, সেহের জাদুর চিকিৎসা ফালাক নাসে আছে, কিন্তু আপনার যদি সন্দেহ থাকে বা সন্দেহ নাই, কিন্তু দেখি পরীক্ষা করে দেখি হচ্ছে কি হচ্ছে না, একটু সেহের জাদু লাগছে তো ফালাক নাস পড়ে ফুঁক দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদুর যে ইহুদি করেছিল তার চিকিৎসার জন্য যেহেতু নাজল করা হয়েছে, তাহলে কাজ হবে না, আপনার কাজ হবে না, ইয়াকিন মজবুত হইতে হবে। আরেকটি হাদিস রয়েছে, কে বলতে পারে? এখানে তো তুআমুত তুমিন আসলো, কিন্তু ইমাম আবু দাউদ তায়ালিসি অতিরিক্ত সহিহ মুসলিমের হাদিস এতটুকু যে জমজম হচ্ছে মোবারক আর এটা হচ্ছে খানেওয়ালার খাবার, মানে খাবারের কাজ করে, খাদ্যের কাজ করে, খাদ্যের বিকল্প, এতটুকু রয়েছে। কিন্তু ইমাম আবু দাউদ তায়ালিসি তার মুসনাদ তায়ালিসিতে নিয়ে এসেছেন এই হাদিসটি, ইন্নাহা মুবারাকাতুন ওয়া তুআমুত তুমিন ওয়া শিফাউ সুকমিন, রোগীর তাতে চিকিৎসা রয়েছে, রোগীর চিকিৎসা, তাহলে এটা অতিরিক্ত জানলাম, রোগ ভালো হয় এতে। আর একটি হাদিস বলি, ইবনে মাজায় রয়েছে, হাদিসটি সহিহ, আল্লামা আলবানী সহিহ বলেছেন সিলসিলা সহিহাতে, তারপরে সহিহুল জামেতে, প্রসিদ্ধ হাদিস। কে বলতে পারে এই হাদিসটি? বাংলায় বলেন, তরজমা, অনুবাদ। জমজম যে উদ্দেশ্যে পান করবেন সেটাই হাসিল হবে, শোনেননি? মাও জমজম লেমা শরিবা লাহু, মাও জমজম লেমা শরিবা লাহু, জমজম পানি যেই কাজে পান করবে সেটাই কাজ হবে। তাহলে বোঝা গেল
যে জমজম পানি কেউ যদি খাবারের নিয়তে, আল্লাহ এটা আমার খাবার, আর কিছু নেই আমার কাছে, বুঝলি, আল্লাহ আমি অসুস্থ হয়েছি আর আমার ওষুধ কেনার পয়সাও নেই, আর আমি ওষুধ কিনবো না, হ্যাঁ ভালো হবে। বাস্তব অভিজ্ঞতার কথা না বললে হবে না। আমি ওষুধ ব্যবহার করি, কিন্তু কোনো পরিস্থিতিতে আমার এরকম হয়েছিল। প্রথমবার আমি মক্কাতুল মোকাররমা মদিনা ইউনিভার্সিটি এসেছি, আর তার 1-1.5 মাস পরেই গ্রুপ আপনার ট্যুর, মানে মদিনা ছাত্রদেরকে, নতুন ছাত্রদেরকে একবার অন্তত নিয়ে যায় বা একাধিকবার নিয়ে যায়। তো প্রথমবার জীবনের প্রথম আল্লাহর ঘর 1989। আর আমার দেশ থেকে সফরে যখন আমি, তখনই আমার একটা ফোড়া উঠে গেছে এখানে, ব্যথাও করছে খুব। এই অসুস্থ নিয়ে আমি কিন্তু ফ্লাইটে এসেছি। এক ডাকাত ডাক্তার, এক ডাকাত চোর ডাক্তারে আমাকে এই ফোড়াটার জন্য দিল্লিতে ওষুধ দিয়েছিল, 100 টাকা সে যুগ দিয়েছিল। 89 100 টাকার ওষুধ, 5 টাকার ওষুধে ভালো হইতো। কত বড় ডাকাত তাহলে! আল্লাহ এদের যেন বরকত না দেয়। এইরকম ডাকাত ডাক্তার যারা চিকিৎসক, তাদের যেন আল্লাহ লা বারাকাল্লাহু ফি, আল্লাহ বরকত না দেয়। কথা বুঝতে পেরেছেন? কত মানুষকে জবাই করছে সেই আবেগে। আমি সফরে যাব, আর সফরে আছি, এত দূরের সফর, গিয়েছি, মনে করছি যে হয়তো 2-10 টাকা নেবে, 100 টাকা বিল। অপরিচিত মানুষ, জীবনে প্রথম দিল্লি এসেছি, কিছুই জানি না, রাস্তাঘাট কিছু তো জানি না, যাক দিলাম, কষ্টেই দিলাম 100 টাকা। তখন আমার কাছে অনেক কিছু ছিল। তো তারপরে এসছি, ভালো থাকে এক একটু ওষুধ খেলে, আবার মাঝে মাঝে একটু ফুলে উঠে মনে হয় ব্যথা, ফাটেও না তো একবারে বসেও না, কিন্তু ব্যথা মাঝে মাঝে থাকে, আর ব্যথা থাকে না। হঠাৎ আবার মক্কা সফরে গেছি, আবার দেখি ব্যথা শুরু হয়ে গেছে। আমি শিক্ষার জন্য ঘটনাগুলি বলছি, শিক্ষামূলক ঘটনা ছাড়া আমি এমনি বলি না, যদিও সময় নিচ্ছে এতে। তো যাওয়ার পরে মক্কাতে, তখনকার যুগে তো কোনো ক্লিনিক না, হাসপাতাল গেলে হাসপাতাল যেত, সরকারি হাসপাতাল যেতাম, কি কিছুই তো চিনি না মক্কার, প্রথম জীবনে। আল্লাহর ঘরে এসেছি, জমজম পানি, কূপের কাছে তখন নামা যেত, জমজম কূপের কাছে সিঁড়ি দিয়ে। কেউ নেমেছেন ওই জায়গায়? নেমেছেন? কে কে নেমেছেন? মাশাআল্লাহ, 2-4 জন নেমেছেন। সেখানে নেমে আর পানির অভাব নেই, পানির নল লাগানো আছে, আর তারপরে কূপটা এমনি আমরা পুরো দেখতে পারতাম। বালতি ওখানে রাখা আছে, শুধু নামকে অবস্থা, কিন্তু বালতি দিয়ে পানি ওঠানো হইতো না, নলে পানি সব থাকতো। সেখানে গিয়ে তারপরে পানি তো মন ভরে পান করলাম, এই নিয়তে যে আল্লাহ তুমি আমার ফোড়াটা ভালো করে দাও। আর তার সাথে ধুইলাম, সুন্দর করে ধুইলাম, এমনকি ওখানে উজুও করতো লোকেরা, উজুটাও করলাম, হাত মুখ সব ধুইলাম। আল্লাহকে বললাম যে আল্লাহ আমাদের আমার ফোড়া ভালো করে। আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে। হ্যাঁ, পরীক্ষামূলক করিনি, সে নবীর কথা সত্য, নবীর কথা সত্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, নবী সাল্লাল্লাহু দাঁড়িয়ে পান করেছেন। আসেম বলছেন ফাহালাফা ইকরামা, ইকরামা কসম করে বলছেন মা কানা ইয়াউমাইয ইল্লা আলা বাইর, মানে এই ইকরামা অস্বীকার করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমজম পানি দাঁড় হয়ে বা দাঁড়িয়ে পান করাকে অস্বীকার করছে। বলছেন যে এটা কি করে হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উটের পিঠে বসেছিলেন, তো উটের পিঠে বসে তাহলে দাঁড়ানো কি করে হইতে পারে? না হইতে পারে, উটের পিঠে নামতেও পারেন। সুতরাং তার এই মানে আপত্তি করা এটা যুক্তিসঙ্গত নয়। কখনো উটের পিঠে ছিলেন, তো কখনো নেমেছেন হয়তো উটের পিঠ থেকে। জি, 77 নম্বর অধ্যায়, বাবু তওয়াফিল কারি। এই অধ্যায় হচ্ছে কেরানকারীর তওয়াফ সম্পর্কে। শুধু কেরানকারীর তওয়াফ কেন ইমাম বুখারী অধ্যায় কায়েম করলেন? কেন বললেন না তামাত্তু হজ যে করবে তার তওয়াফ, যে হজে এফরাদ করবে তার তওয়াফ? হজে এফরাদে যেহেতু শুধু হজ, একটি তওয়াফ ফরজ। একটি তওয়াফ কি ফরজ, রোকন। কোনটি? 10 তারিখের তওয়াফে এফাজা, যার অপর নাম হচ্ছে তওয়াফে জিয়ারা। ফেকার কেতাবে তওয়াফে জিয়ারা, আর হাদিসে তওয়াফে এফাজা। জি, হজের তামাত্তুতে উমরা আলাদা আর হজ আলাদা। সুতরাং উমরার জন্য একটি ফরজ, উমরাতে করলেন, আর হজের জন্য আরেকটি করতে হবে 10 তারিখে। তো এটাও স্বীকৃত সবার কাছে, তাই না? এফরাদে শুধু একটি, যেহেতু শুধু হজ করছেন, একটি ফরজ হলো, আর তামাত্তুতে যেহেতু সেপারেট সেজন্য 2টি সবার কাছে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সবার কাছেই 2টি তাওয়াফ ফরজ, একটি উমরার আর একটি হজের। কিন্তু কেরানে যেহেতু নিয়ত কি হয়, দুটাতে একসাথে, মিকাত থেকে লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান, আল্লাহ উমরা হজ একসাথে নিয়ে চলছি, হাজির হয়েছি,
একসাথে দুটো একাকার হয়ে গেছে, আলাদা আলাদা দেখাইতে পারছেন না আপনি। তাহলে যখন একসাথে হয়ে গেল, তাহলে এখানে মাসলা কিছু ভিন্ন হবে না, হবে না? স্বাভাবিক। অধিকাংশ ওলামারা বলছেন যে এখানে মাসলায় পার্থক্য আছে। যদিও ওমরার নেকি পেলেন আর হজ করলেন, কিন্তু ওমরা সেপারেট হইল না, ঠিক না? যখন সেপারেট নয়, তাহলে প্রথম যখন মক্কায় গেলেন, মক্কায় গিয়ে আপনার সুযোগ সুবিধা হলে অবশ্যই একটি তওয়াফ করবেন, কিন্তু তওয়াফটি সুন্নাত। তওয়াফটি হচ্ছে সুন্নাত, কারণ আলাদা করে ওমরা, তওয়াফ সুন্নাত। জি। আর 10 তারিখের যে তওয়াফ, সেটি হচ্ছে ফরজ তওয়াফ। যেই একটি তওয়াফ হজের জন্য যথেষ্ট আর ওমরার জন্য যথেষ্ট, দুটোকে যেহেতু একাকার করে দিয়েছেন। যেমন এই পানিতে চিনি মিলিয়ে দিয়ে কি করে দিয়েছেন, শরবত বা রুহ আফজা মিলিয়ে শরবত, রুহ আফজা শরবত বানিয়ে দিয়েছেন। বোঝা গেছে? হ্যাঁ, লাবান বা দুধ দিয়ে দিয়ে আর কিছু বানিয়ে ফেলেছেন, ঠিক না? ওই রকমই একাকার করে দিয়েছেন। সুতরাং একটি তওয়াফ ফরজ শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিসদের কাছে, মুহাদ্দিসিনদের কাছে। পক্ষান্তরে হানাফি মযহাবে এখানে ভিন্ন মত। হানাফি মযহাব বলছেন যে কেরানে যেহেতু দুটো এবাদত হচ্ছে, উমরাও হচ্ছে, হজ হচ্ছে, যদি একসাথে হচ্ছে, সেজন্য দুটো তওয়াফ ফরজ এবং দুটো কি, হ্যাঁ, সাই ফরজ। কথা বলে দুটো সাই ফরজ, সাই দুটি, দুইবার সাই করতে হবে তাদেরকে। তো এই জন্য আলাদা করে নিয়ে এসছেন। জি। 1638 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, বলছেন খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বের হলাম ফি হাজ্জাতিল ওয়াদা, বিদায় হজে, ফা আহলালনা বিউমরা, আমরা উমরার তালবিয়া পাঠ করলাম। সুম্মা কালা, উমরার তালবিয়া কারা পাঠ করেছে? যারা কোরবানির সাথে নিয়ে আসেননি, সেটাও পরে এসে, কিন্তু এইখানে মক্কায় আসার পরে নিয়ত বদলেছেন, সংক্ষেপ করে দিয়েছেন তিনি। সুম্মা কালা বলছেন মান কানা মা হাদিয়ুন, যার কাছে কোরবানির পশু আছে, ফালিয়হিল্লা বিল হজ ওয়াল উমরা, সে যেন হজ উমরা একসাথে তালিয়া পাঠ করেন, হজ কেরান করে। হালাল হতে পারবে না যেহেতু। সুম্মা লা ইলাহা, তারপর হালাল হতে পারবে না, হাত্তা ইয়াহিল্লা মিনহু, যতক্ষণ পর্যন্ত দুটো থেকে হালাল না হবে 10 তারিখে। ফাকাদেম তো মক্কাতা ও আনা হাইজ, আমি মক্কা আসলাম আর আমি ঋতুবতী হয়ে গেলাম, মাসিক হয়ে গেল। ফালাম মক্কাজাইনা হাজ জানা, যখন আমরা হজ সম্পন্ন করলাম, আর সালানিম আব্দুর রহমান এলাত্তানিম, তখন আমাকে আমার বড় ভাই আব্দুর রহমানের সাথে পাঠিয়ে দিলেন তানঈম নামক স্থানে, হারামের বর্ডারে। ফাতামার, তো সেখান থেকে ওমরা করে আসলাম। সেখানে পরে মসজিদ কায়েম হয়েছে। এটি মিকাত নয়, এটি মক্কার লোকেরও মিকাত নয়, আর বাইরের লোকেরও মিকাত নয়। বাইরের লোকের তো নয় একবারে, আর মক্কার লোকের জন্য মিকাত নয়, বরং মক্কার লোককে হারামের বর্ডারে যেতে হবে, কিন্তু এটা কোনো মিকাত বলে গণ্য নয়। মিকাত হচ্ছে 5টি। কথা বোঝা গেছে? জি। মক্কার লোকের জন্য সতর্কতা যে তারা হারামের বাইরে থেকে একটু তালবিয়া পাঠ করে আসবে ওমরাতে, কিন্তু হজে বাড়ি থেকে যেতে পারবে, হজে বাড়ি থেকে যেতে পারবে, যেহেতু আরাফাতে গিয়ে হারামের বাইরে যাচ্ছে। তারপরে ওমরা করলাম। ফাকালা হাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাজিহি মাকানা, ওমরা থেকে, এটা হচ্ছে তোমার যে ওমরা যেটা করতে পারোনি মাসিকের কারণে, সেটার বিকল্প, সেটার জায়গায়। ফাতাফাল্লাযিনা আহাল্লু বিল উমরাত, তওয়াফ করলো ওই সব লোকেরা যারা ওমরার তালবিয়া পাঠ করেছিল, মানে যারা হজে তামাত্তু করেছিল, তারা তওয়াফ করলো। সুম্মা হাল্লু, তারপরে তারা হালাল হয়ে গেল, পূর্ণ হালাল হয়ে থাকলো 8 তারিখ পর্যন্ত। 8 তারিখে ইহরাম বেঁধে চলে গেল মেনা। সুম্মা তাওয়াফু তাওয়াফান আখার, তারপর আর একটি তওয়াফ করলো বাদান রাজাও মিন মেনা, মেনা থেকে ফিরে আসার পরে, মেনা থেকে ফিরে আসার পরে আর একটি তওয়াফ করলো। কারা? হজে তামাত্তু করে, কারণ ওমরা আলাদা আর হজ আলাদা। ওয়াম্মাল্লাযিনা জামাউ বাইনাল হজ ওয়াল উমরা, পক্ষান্তরে যারা হজ উমরা জমা করেছিল, একত্রিত করেছিল, মানে হজ্জে কেরান করেছিল, তাফু তাওয়াফান ওয়াহিদা, তারা একটি তওয়াফ করেছে, তাহলে তাদের একটি তওয়াফ ফরজ, একটি সাই ফরজ। কিন্তু হানাফি মযহাবে আরেকটি হাদিস রয়েছে, জয়ীফ হাদিস, যে 2 তওয়াফ করতে হবে, 2 সাই করতে হবে। তারা আমল করে এই সহিহ হাদিসের উপর তাদের আমল নেই। জি। 1639 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, দাখালা ইবনুহু আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, তার ছেলে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহ বিন ওমরের ছেলের নাম আব্দুল্লাহ ছিল। তাহলে বাপ বেটার নাম আরবদের মধ্যে তখন কি হইতো? একই হইতো, কোনো আইবের কথা ছিল না। কিন্তু আমাদের দেশে হ্যাঁ, গোটা বংশে তো চলবেই না, আর গ্রামে থাকলেও চলবে না, ঠিক না? কাউকে চেনে, বন্ধু বান্ধবের অমুকার ছেলে মেয়ের নাম এই আছে, তাও চলবে না।
আর এখন তো আরও অন্য রকমের একটা পরিবর্তন এসছে। যদি দেখে যে বাঙালি সমাজে এই নামটা কোথাও আছে, সে না, এরকম নাম চলবে না, হ্যাঁ, বাহির থেকে কোথাও ধার করে নিয়ে আসতে হবে, গোটা দেশে যেন এরকম নাম না থাকে টেন্ডেন্সি। সে নামের অর্থ হোক আর ঘোড়ার ডিম হোক, অর্থ দরকার নেই, ওকে বাস নতুন লাগছে। এটা হচ্ছে বাঙালি টেন্ডেন্সি এখন, না মোটেই না। আলহামদুলিল্লাহ, এই জন্য আমি সব পুরাতন নাম রেখেছি, 1400 বছর আগের নাম সব রেখেছি আলহামদুলিল্লাহ। তো বলছেন ওয়াজাহরুহু ফিদ্দারে, অর্থাৎ তার বাহন তার বাড়িতে প্রস্তুত ছিল হজের সফরে বের হওয়ার জন্য। ফাকাল ইন্নী লা আমানা ইয়াকুনাল আম বাইনান নাসি কিতালুন, আমি নিরাপদ নয় বা নিরাপদ মনে করছি না যে এই বছরে কি হইতে পারে, মানুষের লড়াই হইতে পারে। এই বছরে মক্কায় লড়াই সংগঠিত হইতে পারে, হজে নিরাপত্তা হয়তো থাকবে না, ওই রকমের একটা পরিস্থিতি হয়েছিল লড়াইয়ের। তাহলে বড় একটা ইতিহাসের দিকে এখানে সংক্ষেপে ইঙ্গিত করা হয়েছে। আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাটা যেহেতু সাহাবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ের ছেলে আবদুল্লাহ বিন জুবাইর, জি, তিনি মক্কায় খলিফা হয়েছেন কয়েক বছরের জন্য। আব্দুল মালিক বিন মারওয়ানের যুগে, ওমাইয়া বংশের যুগে, ওমাইয়াদের জুলম অত্যাচার আর শোষণ আর স্বজন প্রীতি আর লুটপাটের কারণে তিনি বলছেন না, এদের আনুগত্য করব না। আর অনেক মক্কা মদিনার লোকেরা কেউ মানতেও চাইছিল না, আর তাদের রাজধানী কোথায়, শাম দেশে দামেস্কে, তো তাদেরকে মানতেও চাইছিল না। তো মক্কা মদিনার হিজাজের যত সেই যুগের সাহাবায়ে কেরাম তাবেঈন, তাদের মত হচ্ছে যে অন্য কেউ খলিফা হোক, অন্য কেউ খলিফা হোক, এই জালিম খলিফা চাই না, এই বংশের খলিফা চাই না, ইয়াজিদের বংশের বা এই বংশে এইসব বংশের খলিফা চাই না। তো এরকম ব্যাপারটা ছিল। তো মক্কা মদিনার লোকেরা শুরু থেকে আনুগত্য করেনি এর ওমাইয়া বংশের, এরা আবদুল্লাহ বিন জুবাইরের সাথে বায়াত করে নিয়ে খলিফা হয়ে যান। কিন্তু শক্তিশালী হচ্ছে এই ওমাইয়া বংশের রাজত্ব। তখন আব্দুল মালিক বিন মারওয়ান দেখলো যে ইবনে জুবাইরকে রাজি করতে পারলাম না আমার বায়াতের জন্য, আমার আনুগত্যের জন্য, সে আলাদা রাষ্ট্র কায়েম করে ফেললো, মক্কা মদিনা থেকে আমাদেরকে বেদখল করে ফেললো, মক্কা মদিনা আমাদের আওতাভুক্ত হইল না। তখন সে চয়ন করলো নেতা হিসাবে কুখ্যাত জালেম খনি হাজ্জাজ বিন ইউসুফকে, বাসরার গভর্নর। বাসরার গভর্নর কত যে খনি ছিল, যদি দেখতো যে সামান্য এরা আমাকে পছন্দ করে না, আর সে এত বাকপটু ছিল, হ্যাঁ, বক্তা, ভালো বক্তা ছিল, বাগ্মী বক্তা ছিল, তার 2 লাইনের বক্তব্য আছে। সে জুমার খুতবায়, হ্যাঁ, বলছে ইন্নী লা আরা রউসান কাদ আইনাআত, আমি কিছু মাথাকে দেখছি এগুলো পেকে গেছে। মাথাগুলো খেয়েছে, পেকে গেছে, মানে কিছু মানুষের মাথা পেকে গেছে। আইনাআত, গাছের ফল যেমন পেকে গেল, গাছের ফল পাকলে কি করতে হয়, পাড়তে হয়, হ্যাঁ, বুঝতে পারছেন তাহলে। হ্যাঁ, ওয়াহানা কেতাফোহা, এখন যখন এই পেকে গেছে এই মাথাগুলো, তো এইগুলোকে কেটে বাড়িতে নিয়ে আসতে হবে, হ্যাঁ। ওয়া ইন্নী লা সাহেবহা, আর আমি এই কাজ করব, এই মাথাগুলোকে সবকে কাটবো। জি, 1,20,000 লোককে ধরে ধরে বন্দি করে মেরেছে এই জালেম কুখ্যাত। হ্যাঁ, তায়েফের সাকিব বংশ, দুর্দান্ত বংশেরই এই কুখ্যাত সন্তান। তো আলাইহি মিনাল্লাহি মা ইয়াস্তাহিকু, যা আফজা ইলা মা কদ্দাম, বদদুয়া দেওয়ার দরকার নেই, লানত করা জায়েজ নয় কোনো মুসলিম ফাসিককে, কুখ্যাত হইল, কিন্তু এতটা বলো যা কিছু করেছে পেয়ে গেছে, যা কিছু করেছে পেয়ে গেছে। তাবেঈনদের যুগের লোক, কিন্তু তার মানে এই নয় যে তাকে রাহিমাহুল্লাহ বলবেন না, মোটেই জায়েজ নয় রাহিমাহুল্লাহ বলা। জি, তো এই ব্যক্তি আসলে মক্কায় এসে দেখছে যে সহজে আবদুল্লাহ বিন জুবাইর এবং তার সেনাবাহিনী মুজাহিদিনদেরকে পরাস্ত করতে পারছে না। তখন সে কাবা ঘরের ওপর সেই যুগের আপনার আপনার যেটাকে বলা হয় আপনার পাথর নিক্ষেপ করার জন্য তোপ 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 বলা হয়, তোপ বুঝেন, হ্যাঁ, কী বলে আরেকটা ভাষাও আছে, তোপ, হ্যাঁ, কামান, আহসান, কামান, কামান নিযুক্ত করেছিল, মিনজানিক যেটাকে বলা হয় মিনজানিক, আর সেটা দিয়ে বড় বড় পাথর দিয়ে আক্রমণ করেছিল। কাবারও ক্ষয়ক্ষতি হয়েছে, হারামের চারিদিকের ক্ষয়ক্ষতি হয়েছে, এবং বহু মানুষকে হত্যা করেছে,
এই আল্লাহর ঘরের চারপাশে হারামে আব্দুল্লাহ বিন জুবাইরকে শহীদ করেছে এবং 7 দিন ধরে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে, নাম হইতে দেয়নি, জানাজা পড়তে দেয়নি, তারপরে জানাজা হয়েছে। আল্লাহু আকবার। এই জালেমরা তো যাই হোক, যুগে যুগে যারা জালেম বড় কষ্ট পেয়ে মরেছে জালেমগুলো, এদের ঘটনা আছে, সময় নেই বলার। আর তারপরে যে কোনো জালেমের পরিণাম ভালো হয় না। ইন্নাহু লা ইফলিহু জালিম, আল্লাহ বলছে জালেম কখনো রেহাই পায় না, জালেম কখনো সফল কাম সাকসেস নয়, যতই জুলুম করুক না কেন। সে মুসলিম সমাজের জালেম করুক আর কাফের সমাজের বিজাতি জালেম করুক, জালেমের পরিণাম ভয়াবহ পরিণাম দুনিয়াতে আখেরাতে। যে তো যাই হোক, এই যে ওইটা বছর ছিল হজের বছর, হজের সময় কাছে আসছিল, তো বলছে আমি নিরাপদ নয় যে এই বছরের লড়াই হইতে পারে। ফায়াসুদ্দুক আনিল বাইতে, হয়তো তুমি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারবে না, তুমি এদিকে তালবিয়া পড়ে হজে বেরিয়ে চলে যাচ্ছ, যেতে পারলে না, তখন বাধাগ্রস্ত হয়ে যেতে পারতো, যেও না নয়। ফালাও আকামতা, সুতরাং এইখানে যদি মদিনে অবস্থান করো যেও না। ইবনে ওমর যেহেতু মদিনে থাকতেন রাদিয়াল্লাহু তাআলা, তার ছেলেকে বললেন যেও না। দাখাল ইবনে আব্দুল্লাহ যাহর ফিদা ফাকালা, না, ছেলে বলছে বাপকে, মুরব্বী হয়ে গেছেন, আব্দুল্লাহ বিন ওমরের বয়স হয়ে গেছে, বাপকে পরামর্শ দিয়েছে ফালাও আকামতা, প্রতি বছর হজ করতে যেতেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। তো আব্বাকে বলছেন আব্বা আপনি যেন না, না হয়। ফাকালা বলছেন কাদ খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাবো না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মওজুদ রয়েছে, এইরকম হইলে কি করতে হবে তাও আমার জানা আছে, যাবো হজে, যদি না যেতে পারি, রাস্তায় বাধাগ্রস্ত হয়, কি করতে হবে করণীয় তাও মাসলা জানা আছে, হুদাইবিয়ার ঘটনা জানাই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাধাগ্রস্ত হয় তা আমি হইলাম তো কি হইল, কিন্তু যাবো, যাও। বলছেন কাদ খারাজা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বেরিয়ে গিয়েছেন, এরকম পরিস্থিতি। ফাহালা কুফার কোরাইশ বাইনা বাইনাল বাইতে, কিন্তু কোরাইশ বংশের কাফেররা তার মাঝে বাইতুল্লাহর মাঝে অন্তরায় হয়ে দাঁড়ায়, যেতে দেয় না, বাধা দেয়। ফাইন হিলা বাইনি ও বাইনাহু, সুতরাং আমার মাঝে আর কাবা ঘরের মাঝে যদি কোনো কিছু অন্তরায় হয়, বাধাগ্রস্ত হই, আফআলু কামা ফাআলা রাসূলুল্লাহ, যেমন রাসূলুল্লাহ করেছেন ওইরকম আমিও করব, আমিও ওখানেই কোরবানি পশু আছে জবাই টবাই করে দেবো আর হালাল হয়ে যাবো, ফিরে চলে আসবো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাব আয়াত 21, আল্লাহ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সুম্মা কাল, তারপর বলে উশহিদুকুম আন্নী কাদ আওজাবতু মা উমরাতি হাজ্জান, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি যে আমি আমার উমরার সাথে হজকেও অপরিহার্য করে নিলাম, বা আমার ওপর বিধিবদ্ধ করে নিলাম, মানে দুটো নিয়ত একসাথে করলাম, হজে কেরান করলেন ওই বছর, যেহেতু মারামারি হইতে পারে, যুদ্ধ হইতে পারে, এরকম নিরাপত্তাহীনতা খানিকটা আছে, সুতরাং আলাদা আলাদা না করে একসাথে করিনি দুটো। কাল বলছেন সুম্মা কাদেমা, তারপরে আসলেন, ফাতাফ আল্লাহুমা তাওয়াফান ওয়াহিদা, আব্দুল্লাহ বিন ওমরও একটি তওয়াফ করেছেন, একটি তওয়াফ করেছেন। কিসের একটি তওয়াফ? 10 তারিখের ফরজ তওয়াফ, আর প্রথমটি সুন্নাত, ও সেটি ওয়াজিব নয়, সেটা এতে গণ্য নয়। আর এখানে তওয়াফ মানে এর আগে আলোচনা বলেছি সাফা মারওয়ার সাই, একটি সাই যথেষ্ট। যদি কেউ হজ্জে কেরান করে 2 বার সাই করার প্রয়োজন নেই। যদি প্রথমখানে তওয়াফে কদুমের সাথে সাই করে নিয়ে থাকে ওইটাই যথেষ্ট, আর 10 তারিখে সাই করার দরকার, শুধু তওয়াফ করবে। আর যদি প্রথম দিন না করে থাকে, শুধু তওয়াফ করে হয়তো সাফা মারওয়া সাই করেনি, তাহলে তো সাই হয়নি, তাহলে 10 তারিখে তওয়াফে ইফাজার পরে তারপরে সাই করবে। জি, 1640 নম্বর হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আরাদ আল হাজ্জা আমা নাজাল আল হাজ্জাজ ইবনে জুবাইর। এই যে এইখানে একটু কিছু খোলাসা হচ্ছে, আগের হাদিসটা, আগের ঘটনা বলে ফেলেছি। হজ করার ইচ্ছা পোষণ করলেন, হজ করার ইচ্ছা পোষণ করলেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমা নাজাল আল হাজ্জাজ, যেই বছর হাজ্জাজ বিন ইউসুফ জালেম এসেছিল ইবনে জুবাইরের উপর আক্রমণ করার জন্য। ইবনে জুবাইরকে আব্দুল্লাহ বিন জুবাইর। ফাকিল আল্লাহ, তখন তাকে বলা হলো, ইবনে ওমরকে বলা হলো, ইন্নান নাসা কায়নুন বাইনহুম কিতাল, মানুষের মাঝে এই বছরে যুদ্ধ হতে পারে, লড়াই হইতে পারে। ওয়া ইন্না নাখাফ আইয়াসুদ্দুক, আমাদেরকে ভয় লাগছে যে আপনাকে বাধাগ্রস্ত করবে, রাস্তায় আর যেতে পারবেন না, হ্যাঁ, সুতরাং আপনি এবছর না হয় হজে যেন না। ফাকালা, তখন তিনি বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এদান আসনাও কামা সানা রাসূলুল্লাহ, যেমন রাসূলুল্লাহ করেছেন ওইরকম আমিও করবো, হুদাইবিয়ার সন্ধি যেমন করেছেন। ইন্নী উশহিদুকা, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি, আন্নী কাদ আওজাবতু উমরাতান, আমি উমরা আমার আবশ্যক করে নিলাম, আর হজের সাথে উমরা একসাথে নিয়ত করে নিলাম। সুম্মা খারাজা, তারপর বেরিয়ে গেলেন। হাত্তা ইযা কানা বিজাহিরিল বাইদা, যখন বাইদা নামক স্থানের উঁচু এই জায়গায় গেলেন, এই জুলহুলাইফার কাছে উঁচু জায়গা, দেখুন একটা উঁচু আছে, জুলহুলাইফার মিকাতটা নিচু জায়গাতে আছে, খেয়াল করেছেন, আর রোডটা উঁচা,
হ্যাঁ, তো ওই জায়গাটি যখন উঁচা হতে লেগেছে। কাল আম্মা শানুল হজ ওয়াল উমরা ইল্লা ওয়াহিদ, প্রথম তো উমরারই নিয়ত করেছিলেন, কিন্তু তারপরে তিনি ওখানে গিয়ে যখন এহরাম বাঁধছেন তখন বলছেন হজ উমরা তো একই ধরনের ইবাদত, সুতরাং উশহেদু তোমাদেরকে সাক্ষী রাখছি আন্নি কাদ আউজাবতু হাজ্জান মা উমরাতি, উমরা আর হজ একসাথেই করে নিলাম, হজ্জে কেরান করে নিলাম। তাহলে কোনো মানুষ যদি হজে তামাত্তু করার সুযোগ থাকে তারপরে যদি কেরান করে জায়েজ, 3 হজের যে কোনো হজ করা জায়েজ, তবে উত্তম হজ হচ্ছে তামাত্তু হজ, প্রথম হজ যেটা জীবনের, সেটা উত্তম করার চেষ্টা করা উচিত, তাও জরুরি বলা যাবে না। জি, তো বলছেন যে তারপরে ওয়াহাদাহাদিয়ান, আর তারপরে কুরবানি জবাই করলেন। ইশতারা হবে কোদাইদ, কোদাইদ নামক স্থানে তিনি খরিদ করেছিলেন। ওয়ালাম ইয়াজিদ আলা যালিক, এর বেশি কিছু করেননি। ফালাম ইয়ানহার, তিনি জবাই করেননি। ওয়ালাম ইয়াহিল্লা হালাল ওহান্নি মিন শাইইন হারামা মিনহু, যা কিছু এহরাম অবস্থায় তিনি থাকলেন, কারণ হজে কেরানি নিয়ত করেছেন। ওয়ালাম ইয়াহলিক, মাথা মুন্ডন করেননি। ওয়ালাম ইয়াকাসের, মাথার চুলো ছোট করেন। হাত্তা কানা ইয়াউমুন নাহর, কুরবানির দিন পর্যন্ত, কুরবানির দিন পর্যন্ত। হানাফি মাযহাবে যেহেতু কেরান উত্তম, সেই জন্য বাংলাদেশ থেকে এমন কিছু হুজুর টাইপের লোকেরা আসে, 1 মাস আগে এসছে, যে প্রথম ফ্লাইটে দ্বিতীয় ফ্লাইটে চলে আসবে, তারপর এহরাম পরেই ঘুরে বেড়াচ্ছে, এহরাম পরে এহরাম বদলাচ্ছে, 1 মাস 1.5 মাস 40 দিন ওইভাবেই থাকছে। তো করছে কষ্ট, কিন্তু এই কষ্ট করার কোনো প্রয়োজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করেছেন এবং আকাঙ্ক্ষাও করেছেন যে আমার কাছে কোরবানি পশু না থাকলে এমনটাই করতাম, সেই জন্য উত্তম হচ্ছে হজ্জে তামাত্তু। তারপরে কোরবানি করা ফানাহারা ও হালাকা, মাথা মুন্ডন করলেন 10 তারিখে। ওরা আর আনকাদ কাজা তোয়াফাল হজ ওয়াল উমরা বিতাওয়াফিল আউয়াল, আর তিনি মনে করলেন যে তিনি হজ উমরার সাই কমপ্লিট করেছেন, সম্পূর্ণ করেছেন বেতাওয়াফিল আউয়াল, প্রথম তাওয়াফ মানে প্রথম সাই দিয়ে, ওই যে এসেই সাই করেছেন, ওই সাইটাই কি হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, আর সাই দ্বিতীয়বার করেন। এখানে তাওয়াফ বলতে সাই। ওয়াকাল ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন কাযালিকা ফাআলা রাসূলুল্লাহ, এইভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। 78 নম্বর অধ্যায় বাবু তাওয়াফি আল উযু, এই অধ্যায় হচ্ছে উযু অবস্থায় তাওয়াফ করা, উযু অবস্থায় বিনা উযুতে তাওয়াফ না করা। এই মর্মে কি জানা আছে, তাওয়াফের জন্য উযু শর্ত না শর্ত নয়? শর্ত। অধিকাংশ আইম্মায়ে কেরাম ইখতিলাফ আছে, ইজমা নেই, মাসলা। ইমাম মালিক, শাফেঈ, আহমদ, 3 ইমাম আহলুল হাদিস মুহাদ্দিসিনদের কাছে উযু শর্ত তাওয়াফের জন্য, উযু শর্ত তাওয়াফের জন্য। ইমাম আবু হানিফা বা হানাফি মাযহাবে উযু শর্ত নাই, উযু করা ভালো, বাইতুল্লাহর তাওয়াফের জন্য উযু করা উত্তম, ভালো, কিন্তু শর্ত নাই, মানে বিনা উযুতে কেউ যদি তাওয়াফ করে তাওয়াফ হয়ে যাবে। তারপরে যে তাওয়াফের 2 রাকাত নামাজ পড়ে তখন উযু করতে হবে, কারণ তখন তো নামাজ তো আর বিনা উযুতে হবে না, বুঝতে পেরেছেন? ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি অনেক সময় অন্য মতকে প্রাধান্য দিয়েছেন। তিনি একজন বড় মুজতাহিদ ছিলেন। যদি আবু হানিফা, শাফি, মালিক, আহমদের যুগ হইতো তাহলে তার নামে একটা মযহাব কায়েম হতো, এত বড় ইমাম ছিলেন। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ চাইতে কোনো ক্রমে তিনি কম এলেমওয়ালা মানুষ না। কোনো ক্ষেত্রে দেখা যায় সুবহানাল্লাহ, তার তাহকিক, তার গবেষণা, তার ইলম অন্য এই সমস্ত ইমামকে ছাড়িয়ে যাবে। আল্লাহু আকবার, এত আল্লাহ ইলম দিয়েছিলেন। জি, একবার কোনো কথা শুনলে ভাষা বুঝেন না, ছোটোকালকার তার ঘটনা আছে জীবনে। 2 জনে ঝগড়া করেছে, তর্কাতর্কি, ঝগড়া মারামারি করেছে, ভাষা বুঝেন না, ওদের ভাষা বুঝতেন না, সবাই টেপ হয়ে গেছে। আর সেটা সাক্ষী শুধু তিনি বলছেন যে আমি ভাষা তো বুঝিনি, কিন্তু আমি বলতে পারবো কি বলেছে, এ কি বলেছে, ও কি বলেছে, সব বলতে পারবো। আল্লাহ কিছু মানুষকে আল্লাহ স্মৃতিশক্তি এত বেশি দিয়েছেন যে যেটা মুজিজার মতো, কেরামতের মতো, অলৌকিক, অসাধারণ। রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে তাওয়াফের জন্য উযু শর্ত, এর অকাট্য দলিল নেই, সুতরাং উযু করা উত্তম। বিনা উযুতে আমরা তাওয়াফ করবো না, ঠিক আছে, কিন্তু কেউ যদি করে নেই তো হয়ে যাবে। মানে আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবকে তিনি দেখেন এই মাসলায় প্রাধান্য দিয়েছেন। অনেকে ভুল ধারণা রাখে এবং মিথ্যা অপবাদ দেয় যে আমরা নাকি মাযহাবের শত্রু, আর আবু হানিফাকে আমরা ঘৃণা করি। দেখেন আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবকে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে তাইমিয়াকে এই জনপুরি খবিস কাফের বলে। তারপরে এইরকম বেশ কিছু খবিসগুলো আছে ইবনে তাইমিয়া, তারপরে আহলে হাদিসকে তাইমি বলে।
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাসলাককে এই মাসলায় যেহেতু তিনি শক্তিশালী পেয়েছেন দলিলের দিক দিয়ে বলছেন যে এটাই ঠিক। তিন ইমামের মযহাবের বিপরীত তিনি ফতোয়া দিয়েছেন। এখন এত বড় ইমাম হানাফি মযহাবের দিকে গেল আর তিন ইমাম এই দিকে, কোনটাকে প্রাধান্য দেবেন? এই ক্ষেত্রে আমরা যদি দেখি এই বিংশ শতাব্দীর পৃথিবীর তিনজন বড় আলেমের দুইজন, শেখ ইবনে বাজ এবং ইবনে উসাইমিন। শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন তিন ইমামের সাথে, শাফি, মালিক, আহমদের সাথে এবং অধিকাংশ আহলুল হাদিস বা সালাফিরা, যে উজু শর্ত, উজু ছাড়া কি হবে না, তাওয়াফ করা চলবে না, এটি ফতোয়া তার। পক্ষান্তরে শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে উজু শর্তের অকাট্য দলিল নেই, তিনি সমর্থন করছেন ইবনে তাইমিয়ার মতকে আর হানাফি মযহাবকে এই ক্ষেত্রে। আর গতকালকে আমি বলেছি একটি কথা কার মনে আছে, আসল হচ্ছে যে আমরা উজু করেই করব, কিন্তু কেউ যদি ভিড় ভাড়ের পরিস্থিতিতে পড়ে যায়, রমজান মাসের ভিড়ে, হজের ভিড়ে, তওয়াফ শেষ হতে যাচ্ছিল, এই না যে তওয়াফের শুরুতে বিনা উজুতে ঢুকবে, বিনা উজুতে ঢুকতে বলবো না, উজু করে ঢুকেন, কিন্তু এক চক্র দুই চক্র বাকি আছে হয়তো, আর সেই সময় উজু নষ্ট হয়ে গেল, হাওয়া খারিজ হয়ে গেল, বলবেন যে যাও উজু করে এসো। যেমন পেরেশানিতে পড়বে যে ওর বাস থাকলে দামামের লোক অনেক সময় তো বিদায় তো অফে এমন হয়, হ্যাঁ, যে বাসই ছুটে যায়, আপনার বড় সমস্যায় পড়ে যাবেন, আপনি ঢুকতেই পারলেন না হয়তো, আর সারাদিন আবার লেগে গেল ওতে। তো ইসলাম তো এত মুশকিল নাই, দলিলের ভিত্তিতে আপনাকে মুশকিল করতে হবে, দলিল না থাকলে কেন মুশকিল করবেন? আর দলিল শুধু কি আত-তাওয়াফু বিল বাইতি সলাতুন, কালকে শুনিয়েছি হাদিস, বাইতুল্লাহ তাওয়াফ হচ্ছে নামাজের মতো, তো নামাজের মতো সব দিক থেকে তো না, নামাজের মতো নেকির দিক থেকে, হ্যাঁ, নামাজের মতো আপনার খুশু খুজুর দিক থেকে, নামাজ যেমন খুশু খুজু করে আপনি একগ্রতার সাথে আপনি নামাজ পড়েন, তেমনই তওয়াফটা খেলাধুলা নয় যে আপনার মোবাইলে সেলফি চলছে, ছবি উঠাচ্ছেন এদিক সেদিক, না 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 না, এগুলো খেলতামাশা করতে গেছেন, কিসের ইবাদত করতে এসেছেন? দুনিয়াদাররা এগুলো করে, কোনো ইবাদত করেওয়ালা ভালো মানুষ এগুলো করতে যাবে না। জি, তো কিন্তু তাহারাত পবিত্রতার জন্য একটিও কোনো দলিল নেই। আচ্ছা, এত সাহাবাই কেরামগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তওয়াফ করেছেন, নবী সাল্লাল্লাহু বিষয়টা ক্লিয়ার করে দিতেন না যদি শক্তভাবে শর্ত থাকতো যে বিনা উজুতে যেমন নামাজ হবে না, স্পষ্ট হাদিস আছে না নেই, কিন্তু বিনা উজুতে তওয়াফ হবে না, একটি হাদিস আছে, একটি হাদিস নেই। সেই জন্য হানাফি মযহাবের ফতোয়া এই ক্ষেত্রে এবং ইবনে তাইমিয়ার ফতোয়া আর ইবনে উসাইমিনের ফতোয়া সেটাই বেশি শক্তিশালী, বুঝতে পেরেছেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করেছেন হাদিসটি নিয়েছেন, উজু করেছেন তো উজুতে নবী সবসময় উজুতে থাকার চেষ্টা করতেন, বোঝা গেছে কি না? জি, সুতরাং এটি আবশ্যক ফরজ হওয়ার শর্ত হওয়ার দলিল নাই, উত্তমের দলিল অবশ্যই। জি, 1641 নম্বর হাদিস বর্ণনা করছেন, এই হাদিস দিয়ে শেষ হবে ইনশাআল্লাহ। মুহাম্মদ বিন আব্দুর রহমান বিন নাওফল কুরাইশী আন্নাহু সাআলা উরওয়া বিন জুবাইরকে জিজ্ঞেস করছেন, এই যে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ যে খলিফা, মক্কার খলিফা, আর তার ছোট ভাই উরওয়া বড় ইমাম ফকি ছিলেন। ক্বালা কাদ হাজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ হজ করেছেন। ফাআখবারাতনি আয়েশা রাদিয়াল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু আমাকে জানিয়েছেন, তার খালা বোনের ছেলেকে জানিয়েছেন, আন্না আউওয়ালা শাইইন বাদা বিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কাজটি শুরু করেছেন হিনা কাদেমা, মক্কা এসে, সেটা ইন্নাহু তাওয়াদ্দা বা আন্নাহু তাওয়াদ্দা, উজু করেছেন। মক্কা এসে কি করেছেন? উজু করেছেন। সুম্মা তাফা বিল বাইত, বাইতুল্লাহর তাওয়াফ করেছেন। সুম্মা লাম তাকুন উমরা, তারপরে আলাদা উমরা করেননি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কি ছিল, হজে কেরান ছিল, মানে চুল ছোট করেননি বা মাথা মনে করেননি। সুম্মা হাজ্জা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হজ করেছেন। ফাকানা আউওয়ালা শাইইন বাদাবে, সর্বপ্রথম যে কাজটি শুরু করেছেন বাইতুল্লাহর তাওয়াফ। সুম্মা লাম তাকুন উমরা, আর তারপর উমরা আলাদা করেন, তিনি হজে কেরান করেছেন। সুম্মা ওমর রাদিয়াল্লাহু তাআলা আসেন মিসলে যালিক, এইরকমই করেছেন, মানে হজে কেরান করেছেন। সুম্মা হাজ্জা উসমান রাদিয়াল্লাহু হজ করেছেন। ফারাআইতুহু, তাকে দেখেছি, আন আউওয়ালু শাইইন বাদাবে, সর্বপ্রথম যে কাজটি শুরু করেছেন আত-তাওয়াফু বিল বাইত, বাইতুল্লাহর তাওয়াফ। সুম্মা লাম তাকুন উমরা, তারপরে উমরা করেননি, মানে তিনি সুম্মা লাম তাকুন, তারপরে তিনি সেটি উমরা হয়নি, মানে উমরা শেষ করেন, একসাথে হজে কেরান করেছেন। সুম্মা মুআবিয়া, তারপরে মুআবিয়া এসেছেন, আব্দুল্লাহ বিন ওমর এসেছেন। সুম্মা হাজাজতু মা ইবনে জুবাইর, তারপরে আব্দুল্লাহ বিন জুবাইরের সাথে হজ করেছি তিনি যখন খলিফা। ফাকান আউওয়ালা শাইইন বাদা বিহি, সর্বপ্রথম যে কাজটি দিয়ে শুরু করে তাওয়াফুল বাইত, বাইতুল্লাহর তাওয়াফ করেছে। সুম্মা লাম তাকুন উমরা, তারপরে সেটি উমরা হয়নি, মানে উমরা কমপ্লিট আলাদা করে করেননি, একসাথে হজে কেরান করেছেন।
সুম্মা রাওয়াইতুল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির আনসারকে দেখেছি ইয়াফআলুনা যালিকা, এরকম করতে দেখেছি। সুম্মা লাম তাকুন উমরা, উমরা আলাদা। সুম্মা আখিরু মান রাআইতু ফাআলা যালিকা ইবনে উমর, সর্বশেষ দেখেছি আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। সুম্মা লাম ইয়ানকুযহা উমরাতান, উমরা আলাদা করে ভেঙে দেননি, মানে একসাথে হজে কেরান করেছেন না। ওয়াহাযা ইবনে উমর ইনদাহুম, ইবনে উমর তাদের কাছে মওজুদ রয়েছে। ফালা ইয়াসআলুনাহু ওয়ালা আহাদান মিম্মান মাযা, তাকেও জিজ্ঞাসা করছেন না আর তার আগে যারা চলে গেছে তাদের কাউকে জিজ্ঞাসা করছে। মা কানু ইয়াবদাউনা বিশাইইন হিনা ইয়াদাউনা আকদাহুম মিনাত তাওয়াফি বিল বাইতি সুম্মা লা ইয়াহিল্লুন, তারা যখন প্রথম কদম রাখতেন মক্কায়, আর তারা কে মা কানু ইয়াবদাউনা বিশাইইন, অন্য কোনো কিছু দিয়ে শুরু করতেন না, বরং বাইতুল্লাহর তওয়াফ দিয়ে শুরু করতেন। প্রথম কাজ বাইতুল্লাহর তওয়াফ করা। সুম্মা লা ইয়াহিল্লুন, তারপরে তারা হালাল হতেন না, মানে হজে কেরানে থেকেতেন। ওয়াকাদ রাআইতু উম্মি ওয়া খালাতি হিনা তাকদুমান, বলছেন আমি আমার মাকে দেখেছি, উরওয়ার মাকে আসমা, এবং খালাকে দেখেছি, খালাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হিনা তাকদমান, যখন তার আসতেন মক্কায়। লা তাবতাদি আন বিশাইইন আউওয়ালা মিনাল বাইতি, অন্য কোনো কিছু দিয়ে শুরু করতেন না বাইতুল্লাহ। প্রথম কি করতেন? তাতুফানে, তওয়াফ করতেন বেহি বাইতুল্লাহ। সুম্মা ইন্নাহুম লা তাহিল্লান, তারপরে তারা হালাল হতেন, মানে হজে কেরান করতেন। হজে কেরান একটু সুবিধা হালকা করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবায়ে কেরামগণ যাদের কাছে কুরবানি পর্যন্ত সবাই হজে তামাত্তু করেছেন। ওয়াকাদ আখবারাতনি উম্মি, আর আমার মা আমাকে জানিয়েছেন, আন্নাহা আহাল্লাত হিয়া ওয়া উখতুহা, তিনি ইহরাম করে বেঁধেছেন এবং তার বোন, ও জুবাইর জুবাইর, ও ফুলান ও নফন, অমুক অমুক আত্মীয় স্বজন, উমরা উমরার, তার মানে তারা হজ্জে তামাত্তু করেছেন। ফাল্লাম মাসাহ রুকন হাল্লু, তারপরে তারা যখন রুকনে ইয়ামানি ছুঁয়েছেন, বা রুকনে ইয়ামানি ছোঁয়া, তার সাথে এটা হচ্ছে রুকনে হাজার আসওয়াদ, হাজরে আসওয়াদ যখন ছুঁয়েছেন বা চুমা দিয়েছেন, হাল্লু, তারপরে হালাল হয়েছেন। এই হাদিসের আগে এসছে, আর বলেছি যে খুব সংক্ষেপে আছে। এখানে উদ্দেশ্য হচ্ছে যে আসল কাজ হচ্ছে বাইতুল্লাহর তওয়াফ করা, আর সপ্তম চক্করে এসে কি করেছেন? হাজরে আসওয়াদ ছুঁয়েছেন। আর তারপরে সাফা মারোয়া সাইটা তারই যেহেতু তাবে, সেই জন্য এখানে উল্লেখ করা হয়নি। সাফা মারোয়া সাই ছাড়া তো হালাল হইতে পারবেন না, সাফা মারোয়া সাই করেছেন, আর তারপরে হালাল হয়েছেন, মানে চুল কেটেছেন, তারপরে চুল কেটে হালাল হয়েছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।